হরি ওম সবাইকে। হরি ওম। আজকে আমরা স্বামী শিষ্য সংবাদ থেকে আলোচনা করব, যেটা পোস্টে দেওয়া ছিল। মাঝে মাঝে একটু বাজি ফাটার আওয়াজ হবে, হ্যাঁ, একটু ওটা অ্যাডজাস্ট করে দিতে হবে। এখানে খুব বাজি ফাটে দিওয়ালির সময়। হরি ওম। আজকে আমরা স্বামী শিষ্য সংবাদ থেকে আলোচনা করব। স্বামী শিষ্য সংবাদটা নিয়ে একটু বলে নিই যারা জানেন না। স্বামী বিবেকানন্দের, হোপ সাউন্ডটা ক্লিয়ার আসছে। স্বামী বিবেকানন্দের একজন মন্ত্র শিষ্য ছিলেন, তার নাম ছিল শরৎচন্দ্র চক্রবর্তী। তিনি স্বামীজির সঙ্গে প্রায়ই দেখা করতে যেতেন এবং তিনি স্বামীজির সঙ্গে যে সঙ্গ করেছেন যে দিনগুলিতে, সেখানে তার যে অভিজ্ঞতা হয়েছে সেগুলো উনি লিখে রেখেছিলেন। সেইটাই যখন বই আকারে ছাপা হয় তার নাম হয় স্বামী শিষ্য সংবাদ। যারা পড়েছেন তারা জানেন যে এই বইটার মধ্যে বেশ কিছু আধ্যাত্মিক তত্ত্বের রহস্য লুকোনো রয়েছে। তো আমরা ওই জায়গাটা আজকে একটু পড়াশোনা করব, মানে একটু আলোচনা করব। তো কালকেই সম্ভবত কালী পূজা, না আজ কালী পূজা, আমি জানি না কোথায় কেমন কি তিথি পড়েছে জানি না। সম্ভবত কাল কালী পূজা, ক্যালেন্ডারে যেটা দেখলাম, বা কাল তো দিওয়ালি দেখাচ্ছে, কি আজ কালী পূজা কিনা আমি ঠিক জানি না কিরকম কি তিথি নক্ষত্র পড়েছে। তো বেশ কিছুদিন আগের কোনো একটা লাইভে আমি মহামায়া নিয়ে কিছু বক্তব্য রেখেছিলাম। কাল কালী পূজা, আচ্ছা, এখানে তো কাল দিওয়ালি কিছু একটা তিথির ব্যাপার হয়েছে। তো বাবা, এই যে মা কালীর যে আরাধনা করা হয়, এটা হচ্ছে যেন তিনি কালের অধিষ্ঠাত্রী দেবী, কালের অধিষ্ঠাত্রী দেবী কালী। তো আমাদের এই যে বিভিন্ন দেবদেবীর পূজা, তত্ত্বটা একই, এক এক দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে সেই তত্ত্বকে, তার উপাসনা সেরকমভাবে করা হয়েছে। যেমন আমি আগেও একটা এক্সাম্পল দিয়েছিলাম, ধরুন একটা বাড়ি রয়েছে, ওকে, বাড়িটা আপনি ফ্রন্ট থেকে যেটা দেখবেন, নিশ্চয়ই ব্যাক সাইড থেকে দেখলে একই রকম দেখতে লাগবে না। ডান দিক থেকে দেখলে অন্যরকম দেখতে লাগবে, বাঁ দিক থেকে দেখলে অন্যরকম দেখতে লাগবে, এবং যদি ওপর থেকে দেখেন তাহলে অন্যরকম দেখতে লাগবে। ঠিক তেমনি এই যে অনন্ত তত্ত্ব, যেটাকেই কিনা ঈশ্বর বলা হয়, সেটাকে মুনি ঋষিরা যে যেভাবে উপলব্ধি করেছেন তিনি তেমন করে এটার ব্যাখ্যা করে গেছেন। মানে অনেকে মনে করতে পারেন আমি মা দুর্গার উপাসনা করি, মা কালীর কেন উপাসনা করব, এগুলো নিয়ে আমাদের আলোচনা আগে হয়েছে। তবুও আমি আবার রিপিট করছি, এগুলোর মধ্যে কিন্তু বেসিক কোনো ফারাক নেই। এগুলোর মধ্যে বেসিক কোনো ফারাক নেই, একই জিনিস। এইবার যার যে রূপ নামে এবং রূপে আস্থা, ওটা অটোমেটিক্যালি হয়, ওটা বলতে হয় না। মানে তার যেমন প্রকৃতি তাকে যেমনভাবে বানিয়েছে, তার দেহটাকে যেমনভাবে বানিয়েছে, তার তেমন তেমন রূপে আস্থা হবে, তেমন তেমন রূপে রুচি হবে, ভালো লাগা হবে, ভালোবাসা হবে। তো যার যেটাতে হচ্ছে মানে হচ্ছে সেটা কোনো শ্রেষ্ঠ বা কিছু কম এমন কোনো ব্যাপার নেই, একই জিনিস। কিন্তু তার সত্য রজ তমর যে ডিফারেন্স রয়েছে, সত্য রজ তম নিয়ে আমরা কোনো একটা লাইভে আলোচনা করব, এটা নিয়ে করব, কারণ এটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো এই যে সত্য রজ তম, এই তিন গুণের যে ভেরিয়েশন রয়েছে, পার্সেন্টেজ অনুযায়ী যার মধ্যে যেটা ভ্যারি করছে, তার রুচিটাও তেমন তেমন হবে। তাই মিলবে না কারোর সঙ্গে, মানে কারোর সঙ্গে মিলবে না মানে হচ্ছে সবার এক হবে এরকম কোনো ব্যাপার নেই। যার যেমন হবে তার তেমন তেমন রুচি। তো জেনারেলি দেখবেন যারা ধরুন, তো এখানে কালীর যে উপাসনা করা, কি দেখানো হচ্ছে না, মা কালীর হাতে ওই মুন্ডমালাগুলো রয়েছে এবং তিনি মানে
রূপটা এমন দেখানো হচ্ছে যেন উগ্রমূর্তি। এবং স্বামীজির কথা যেহেতু আমরা এখানে আলোচনা করব, স্বামীজি যখন জাহাজে করে যাচ্ছেন আমেরিকায়, সম্ভবত সেকেন্ড টাইম, তখন যখন জাহাজে করে যাচ্ছেন, ধরুন সমুদ্রের উত্তাল অবস্থা, তখন তো জাহাজে করে যেতে হতো, উনি জাহাজে করে গেছিলেন, তো সমুদ্রের উত্তাল অবস্থা, ওই যে ভয়ানক একটা অবস্থা তৈরি হয়েছে, যারা দেখেননি কখনো তারা ভিডিও দেখবেন যে কি অবস্থা হয় জাহাজে যখন যাওয়া হয়, মানে সমুদ্র যখন উত্তাল হয়ে ওঠে, সাগর যখন উত্তাল হয়, সমুদ্র বলবো না, সাগর যখন উত্তাল হয়ে ওঠে তখন কি অবস্থা হয়, কি ভয়ানক রূপ নেয়। তো ওই রকম একটা অবস্থা তখন তৈরি হয়েছিল। তখন স্বামীজি একটি কবিতা লিখেছিলেন, কালী দ্য মাদার। মানে ওই যে একটা ধ্বংসাত্মক অবস্থা, মানে এবার প্রাণ যায় যায়, বাঁচবো কি মরবো কোনো ঠিক ঠিকানা, মৃত্যু সামনে এসে উপস্থিত। সেখানে স্বামীজি ওই কবিতাটি লিখেছিলেন যে মৃত্যুরূপা কালী। তার মানে হচ্ছে কি, যখন ধ্বংস হচ্ছে, মাকে দেখানো হচ্ছে মা ধ্বংস করছেন, যেন অসুরদের নিধন করছেন, যা কিছু অপ্রয়োজনীয়, যেটা আমাদের জীবনে কোনো প্রয়োজনীয়তা নেই, সেটাকে নিধন করে দিচ্ছেন। এবং এমনিতে আমরা যদি দেখতে চাই, সবই কালের অধীন, কোনো কিছুই কালের বাইরে নয়। যে জিনিসটা সৃষ্টি হয়েছে, কালের সঙ্গে সঙ্গে সেটার ক্ষয় হবেই, সে যেই হোক না কেন। মানে মহাপুরুষও যদি আসেন, তাহলে তার দেহেরও একটা অন্ত রয়েছে, একটা লিমিট রয়েছে। মানে মায়ের গর্ভ থেকে যদি বেরিয়ে থাকে, তাহলে তাকে কোনো না একটা কোনো সময় দেহত্যাগ করতেই হবে। তো যা সৃষ্টি হয়েছে তার ধ্বংস হবেই। তো যেন দেখান, আমরা তো রূপ ছাড়া কিছু বুঝি না, তো যিনি এই মানে কালকে নিয়ন্ত্রণ করছেন, এইভাবে দেখানো হচ্ছে মা কালীর চিত্রকে, কারণ দেখানো হচ্ছে তিনি নিধন করছেন। তারপরে বিভিন্ন সৌম্যমূর্তির চেহারাও রয়েছে মা কালীর। ঠাকুর এই সমস্ত উগ্রমূর্তি যেগুলো রয়েছে, সেগুলো ঘরেতে রাখতে বারণ করতেন। যদি কারোর থেকে থাকে, মানে খুব বেশি উগ্রমূর্তি কিন্তু জেনারেলি শ্রীরামকৃষ্ণদেব কারোর বাড়িতে রাখতে বারণ করতেন। এটা আমি এই প্রসঙ্গে বলে রাখলাম, কারোর থাকতে পারে বাড়িতে খুব, হয়তো ধরুন উগ্রচণ্ডা মূর্তি কিছু একটা বাড়িতেই রয়েছে, উনি এগুলো একটু মানা করতেন রাখতে। তো বাবা, কেউ যদি কালী ঠাকুরের পূজা করে থাকো, মানে হচ্ছে কি, কালী ঠাকুরের পুজো করলে যেটা হয়, মানে ফ্রম দি ভেরি বেসিক লেভেল আমি বলছি, যদি তত্ত্বগত দিক থেকে জেনে কেউ পূজা করে, সে কিন্তু মৃত্যুর অতীত চলে যায়, মানে মৃত্যু ভয় তার আর থাকে না, কারণ তিনি মৃত্যুরূপা কালী, কি না? তো মৃত্যুরূপা কালীর যে শরণাগত, তার তো মৃত্যু ভয় থাকবে না। এই হচ্ছে এর পরিণাম। কেউ যদি কালী ভক্ত হয়ে থাকেন, কালীর ভজনাটা এই জন্যই করা হয়, কেউ যদি মা কালীর আরাধনা করেন, তার শরণাগত হন, তার পূজা করেন, তার প্রতি শ্রদ্ধা রাখেন, তার মানে সে মৃত্যুর অতীত মৃত্যুর অতীত যাওয়াটার মানে কি, মৃত্যু ভয়ের অতীত চলে যাওয়া, তার আর মৃত্যু ভয় থাকে না, কারণ যিনি মৃত্যুরূপা তিনি তার শরণাগত। এটা একটু ছোট করে বললাম, যেহেতু কালী পূজা। তো আমরা চলে আসি স্বামী শিষ্য সংবাদে। স্বামীজি শিষ্যকে, শিষ্যর নাম হচ্ছে শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী, উনি একজন পণ্ডিত ছিলেন, সংস্কৃতে খুব পাণ্ডিত্য ছিল তার। তিনি এসেছেন স্বামীজির সঙ্গে দেখা করতে। স্বামীজি শিষ্যকে ডাকিয়া বলিলেন, তুই কি কঠোপনিষদ কণ্ঠস্থ করেছিস? জিজ্ঞাসা করতেন। শিষ্য বলছেন, না মহাশয়, শাঙ্কর ভাষ্য সমেত উহা পড়িয়াছি মাত্র, কণ্ঠস্থ করিনি, শুধু পড়েছি। স্বামীজি বলছেন, উপনিষদের মধ্যে এমন সুন্দর গ্রন্থ আর দেখা যায় না। নচিকেতার ন্যায় শ্রদ্ধা, সাহস, বিচার ও বৈরাগ্য জীবনে আনবার চেষ্টা কর। শুধু পড়লে কি হবে? দেখুন, এখানেও একই কথা। কি কি আনতে বলেছেন? 4টে জিনিস। ফার্স্ট, শ্রদ্ধা। শ্রদ্ধা নিয়ে আমাদের বলা হয়ে গেছে অনেকগুলো লাইভে, শ্রদ্ধা কি জিনিস। শ্রদ্ধা মানে হচ্ছে সেটাকে তনু মন প্রাণ দিয়ে ধরে থাকার যে প্রচেষ্টা,
যেটাকে বলা হচ্ছে শ্রদ্ধা। মানে আমি কিছুতেই ছাড়বো না, যাই হোক না কেন। আমি কোনোভাবেই, যেটা আমি বুঝেছি যে এটা আমার জন্য প্রাণদায়ী, এটা একটা উচ্চ তত্ত্ব, বা এটা আমাকে জীবন দেয়, আমি সেই জিনিসটা কোনোভাবে আর ছাড়বো না। এই যে একটা পুরুষার্থের সঙ্গে আঁকড়ে ধরা, এটাকেই বলা হয় শ্রদ্ধা। যাই হয়ে যাক, আমি কিন্তু এই জিনিসটাকে আর ছাড়বো না। শ্রদ্ধা, সাহস। সাহস তো দরকার, যে কোনো কাজ করতে গেলেই সাহস দরকার হয়। যে কোনো কিছু, ধরুন বড় কিছু আপনি করতে যাচ্ছেন, সেখানে সাহসের প্রয়োজন হয়। আর কি, বিচার। মানে একেবারে খুব বেশি আবেগপ্রবণ হলে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সুদূর প্রসারী ফল কীরকম, এইটা আমি বুঝতে পারবো না। কিন্তু একটু বিচার প্রবণতা থাকলে, আমি একটু থমকে দাঁড়ালাম, মানে আমি দৌড়চ্ছি, দৌড়তে 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 আমি একটু থমকে দাঁড়ালাম, একটু দেখলাম সামনেটা কি আছে, বা এর ফল হতে পারে, এর নাম হচ্ছে বিচার। আমি ইন শর্ট বলছি, বিচার ও বৈরাগ্য। বৈরাগ্য নিয়ে আমাদের এর আগেও আলোচনা হয়েছে। মানে ভগবানের প্রীতি, ভগবানের অনুরাগ, এবং যেটা অনিত্য তত্ত্ব, যেগুলো পরিবর্তন হয়ে যায়, সেগুলোতে তেমন রুচি নাই, ভালো লাগছে না, এই অবস্থাটাকে বৈরাগ্য বলে। এটি মানে নচিকেতার মধ্যে এই সমস্ত জিনিসগুলো ছিল। আমরা আমাদের কঠোপনিষদের কিছু জায়গায় নচিকেতার কথা আলোচনা করা হয়েছে, সে নিয়েও লাইভ হয়েছে। তো নচিকেতার ন্যায় শ্রদ্ধা, সাহস, বিচার ও বৈরাগ্য জীবনে আনবার চেষ্টা কর। শুধু পড়লে কি হবে? তাহলে কেন পড়ছি? পড়ে এই জিনিসগুলোকে আনার জন্য পড়ছি। ধরুন এই যে শাস্ত্র পাঠ করা হয়, গীতা পাঠ, হয়তো বহু জায়গায় গীতা পাঠ করা হচ্ছে, বা ক্লাসেস অ্যাটেন্ড করা হচ্ছে। তো হোয়াট ইজ দ্য টার্গেট? এই শ্রদ্ধা, সাহস, বিচার ও বৈরাগ্য। ভগবানের শ্রদ্ধা আসছে কি? যদি এসে থাকে ওটা সাকসেসফুল, যদি না এসে থাকে, মানে আমি বলছি না একদিনে আসবে, ধরুন কেউ 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর ওটা অ্যাটেন্ড করছে, করার পর তার মধ্যে যদি কোনো পরিবর্তন না এসে থাকে, তাহলে বুঝতে হবে ওটা শুধু যাওয়া হয়েছে, মানে জাস্ট যাওয়া হয়েছে, বিশেষ কোনো, যদি এতটুকুনো পরিবর্তন হয় নিজের মনের মধ্যে, তাহলে বুঝতে হবে যে আমার ওইখানে যাওয়াটা সার্থক। আর যদি একদম কোনো পরিবর্তন না হয়ে থাকে, তাহলে বুঝতে হবে আমি বৃথা সময় নষ্ট করেছি আমার বিশেষ। কারণ যদি মনের মধ্যে পরিবর্তন না আসে, কোনো ভগবত কথা শুনে, কোনো সঙ্গ করে, সৎসঙ্গ করে, বা তীর্থ ভ্রমণ করে, তাহলে ওই তীর্থ ভ্রমণটা তো কোনো ওটার ভ্যালু থাকলো না আমার জীবনে। কিছু তো একটা প্রভাব থাকতে হবে পজিটিভ। তো এই জিনিসগুলো আনতে হবে সময়ের সাথে, একদিনে হবে না, সেটা নিজে নিজেই বোঝা যাবে। যেমন ধরুন কেউ জব করছে, তো জব করতে 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 কী হবে, প্রথম 6 মাস, 1 বছরও হয়তো সে কিছুই বুঝতে পারল না, কিন্তু তার ইন্টেন্সিটি যত বেশি থাকবে, সে যত অনুরাগের সঙ্গে, আন্তরিকতার সঙ্গে জব করবে, তত কি হবে দেখবেন আপনি আপনার নিজের মধ্যেই ধীরে 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 পরিবর্তন হচ্ছে। কীরকম পরিবর্তন হচ্ছে দেখবেন, হয়তো একটু ঈশ্বরীয় প্রসঙ্গ শুনতে বেশি ভালো লাগছে। আমি ইনিশিয়াল স্টেজের কথা বলছি। ঈশ্বরীয় প্রসঙ্গ শুনতে ভালো লাগছে, বা এই ধরুন এই যে গসিপিং হচ্ছে, আমার ওইগুলো ভালো লাগছে না, এরকম ফিল হবে। তারপরে মনে হবে, বা ধরুন এই যে টিভিতে বিভিন্ন যেগুলো আননেসেসারি দেখায়, ওগুলো দেখাতে আমার রুচি হচ্ছে না, বা কোনো হয়তো যেখানে ধরুন আত্মীয় স্বজনরা মিলে হই হই করছে, ওই জায়গাগুলো যেতে ভালো লাগছে না, বা বিভিন্ন নিমন্ত্রণ বাড়ি রয়েছে, ধরুন ওই অমুকের বিয়ে, অমুকের এই, অমুকের অন্নপ্রাশন বলছি, এই ফ্যামিলি গ্যাদারিংয়ে যেতে হয়তো আপনার খুব বেশি ওই যে গসিপিং হয়, ওইগুলো আপনার ভালো লাগছে না, খুব বেশি সোশ্যাল গ্যাদারিং ভালো লাগছে না, খুব বেশি ভিড় ভালো লাগছে না। আপনি হয়তো মনে মনে অনেকটা শান্ত হয়ে গেছেন, বা ঝগড়া হয়তো কারোর সঙ্গে হচ্ছে, সেখানে হয়তো আপনি সেভাবে রিয়্যাক্ট করছেন না। কিছু একটা দেখলাম মানেই সঙ্গে সঙ্গে সেখানে হই হই করে গিয়ে আমার মতামত জাহির করতে হবে, এটা ভীষণ আনস্টেডি মাইন্ডের পরিচয়। কেউ আমাকে কিছু একটা বললো, সঙ্গে সঙ্গে গিয়ে আমাকে মানে তার মুখে সেলোটেপ আটকাতে হবে, তুমি ভুল বলেছো। নো, এটা মানে হচ্ছে আমি নিজে ভিতরে আনস্টেডি, আমার কোনো কথা সহ্য করার ক্ষমতা নেই।
তো কেউ একটা কিছু বললো, মানে আমি খুব পেশেন্টলি সেটা হ্যান্ডেল করতে পারলাম, তাকে বাজে কথা বললাম না। আমি ইন জেনারেল একটা সিচুয়েশন বলছি, হয়তো এমন কারোর পরিস্থিতি হতে হবে যেখানে হয়তো তাকে প্রতিবাদ করার জন্য একটু কড়া কথা বলতেই হলো, ওটা এক্সেপশন। আমি ইন জেনারেল বলছি, এইরকম কিছু পরিবর্তন কিন্তু তার জীবনে আসবে, একটু 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 করে। যদি এগুলো ধীরে 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 আসতে থাকে, বুঝবেন যে আমি জব করছি, তার কিছু সুফল পাওয়া আমার শুরু হয়েছে, এবং মোটামুটি এটা 1-1.5 বছরের মধ্যেই আসতে শুরু করবে, খুব বেশি যদি আমি বলি। অনেকে তার আগেই চলে আসে, যদি সঠিকভাবে সে আন্তরিকভাবে করতে পারে, তার আগেই চলে আসবে। নিজেই বুঝতে পারবে, 2-3-4 মাস 6 মাস করার পরেই বুঝতে পারবে যে আমার জীবনে কিছু একটা পরিবর্তন এসছে, সে নিজেই বুঝতে পারবে। এবং ম্যাক্সিমাম 1.5 থেকে 2 বছরের মধ্যে তো তার অবশ্যই বোঝা উচিত যে করছে, পেশেন্টলি যে করতে পারছে। তো এইটা স্বামীজি বলছেন যে শুধু পড়লে কি হবে, আনসোশ্যাল বা লোনলি হয়ে যাবে না। নো, আনসোশ্যাল দেখুন, ভগবানের সঙ্গে যে যুক্ত হয় তার কিন্তু লোনলিনেসটা ধীরে 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 কমতে থাকে। সে তো সেই রকম সঙ্গ খোঁজে না, সে ওই রকম সঙ্গ খুঁজতে থাকবে। তার মানে এই নয় যে তাকে একা হয়ে যেতে হবে, সে তার প্রেফারেবল সঙ্গ খুঁজে। ধরুন কেউ একটা নেশা করে, সে নিশ্চয়ই কোনো ভদ্রলোকের সঙ্গে ওরকমভাবে মিশবে না, সে খুঁজবে যে কোথায় নেশা করার সঙ্গী রয়েছে, তাই না? এটাও ঠিক সেরকম। ধরুন খুব ভালো স্টুডেন্টস যারা রয়েছে, খুব ভালো স্টুডেন্টস, খুব ভালো র্যাঙ্ক করে, পড়াশোনায় খুব ভালো, তো তার মেলামেশাটা নিশ্চয়ই একটা মানে খুব ফালতু একটা মানুষের সঙ্গে হবে না। হয়তো কিছুক্ষণ 10 মিনিট কথা বলতে পারে, কিন্তু সে মিশবে না তার সঙ্গে। আমি মেশার কথাটা বলছি। সাময়িকভাবে হয়তো কারোর সঙ্গে আমার সামনাসামনি দেখা হয়ে গেছে, 10 মিনিট আমি কথা বলতেই পারি, 5 মিনিট 10 মিনিট 15 মিনিট কথা বলতেই পারি, কিন্তু আমি মিশবো না তার সঙ্গে, তার মিশতে ভালো লাগবে না, মানে ওই অ্যাসোসিয়েশনটা তার আর ভালো লাগবে না, নিজের থেকেই ভালো লাগবে না। ওটা বলে তো করা যায় না, ওটা নিজের থেকেই ভালো লাগবে না। মনে হবে কখন আমি একটু এই ধরনের সঙ্গ কোথায় পাবো, নিজের থেকে এই সার্চটা তার মধ্যে চলে আসবে। ঠাকুর বলছেন না, বাবা যখন কারো চাকরি থাকে না, সে যেমন চাকরির জন্য হন্যে হয়ে খোঁজে যে কোথায় একটু চাকরি রয়েছে। এটা বেকার যারা রয়েছেন তারা বুঝতে পারবেন, বিশেষ করে যারা মানে যাদের উপর পরিবারের উপার্জন নির্ভর করছে, তারা খুব ভালো করে জানেন যে যদি কখনো চাকরি চলে যায় তাহলে সে কতটা ব্যাকুল হয়ে যায় একটা চাকরি পাওয়ার জন্য, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে থাকে। এও ঠিক তেমনি, কারণ কেন অ্যাপ্লাই করতে থাকে? মনের আর্জ, আমি যদি ইনকাম না করি আমার ফ্যামিলিটা চলবে কেমন করে, এই আর্জ থেকেই তো তার এটা আসে, এই ব্যাকুলতাটা। তো ওটাও একটা মনের আর্জ, ওটা একটা ভেতরের একটা চাওয়া যে আমি কোথায় এইরকম একটা সঙ্গ পাবো। কারণ প্রত্যেকে আমরা শান্তির সন্ধানে খুঁজছি, যেখানে আমি বুঝে যাবো যে অমুক জায়গায় গেলে আমার একটু শান্তি হবে, আমি নিজের থেকেই সেটা খুঁজতে শুরু করে দেবো, তাই না? তো যে কথাটা থেকে এলো, এটা শুধু পড়লে কি হবে? আমি পড়ছি, রেগুলারলি পড়ছি, 6 মাস পড়ছি, 1 বছর পড়ছি, 2 বছর পড়ছি, কিন্তু পড়ে নিজেকে কোথাও একটা প্রশ্ন করতে হবে যে আচ্ছা আমার মধ্যে কি কোনো পরিবর্তন এসছে, কোনো পজিটিভ পরিবর্তন এসছে? যদি পজিটিভ পরিবর্তন এসে থাকে তাহলে বুঝতে হবে যে আমার এই পরিশ্রমটা সার্থক হয়েছে। একটুখানিও যদি ছিটে ফোঁটাও পরিবর্তন হয়ে থাকে, মনের মধ্যে যদি ধৈর্য এসে থাকে, ধৈর্য আসবে। যারা স্পিরিচুয়ালি ডেভেলপ করছে জীবনে, তাদের কিন্তু পেশেন্স আসবে জীবনে। এবং কি করে বুঝবেন? ওই যে বললাম, একটা কিছু ঘটনা ঘটেছে মানে সঙ্গে সঙ্গে আমাকে সেখানে লাফালাফি করতে হবে, চিৎকার করতে হবে, নিজের গায়ের জ্বালা মেটানোর জন্য অন্যকে হার্ট করতে হবে, এই প্রবণতাটা ধীরে 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 কমতে থাকবে। অনেক বেশি ধৈর্য চলে আসবে মনের মধ্যে, এবং দেখবেন জাজমেন্টালিজম কমে গেছে মনের মধ্যে। আপনি আর জাজমেন্টাল হচ্ছেন না। কিছু একটা শুনেছেন মানে হই হই করে গিয়ে সেটার প্রতিবাদ করতে হবে, ভালো কি মন্দ সঙ্গে সঙ্গে আমাকে নিজের ওপিনিয়ন জানাতে হবে, হ্যাঁ এটা তো এইটা, এই ভাব কিন্তু ধীরে 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 কমতে থাকে। আছে শুনেছি হয়েছে বলেছে, এই যে জীবনটাকে একটু ইজি করে নেওয়া, সহজ করে নেওয়া, সব বিষয়ে আমাকে মতামত রাখতে হবে এরকমটা তো কোথাও আমি সাইন করে আসিনি। কিছু একটা হয়ে যায় মানে সঙ্গে সঙ্গে আমাকে নিজের মত পোষণ করতে হবে একটা। তো এই যে চিন্তা ভাবনাটা, এটা ধীরে 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 কমতে থাকে।
আপনার চারপাশে আপনি হয়তো অনেক জিনিস দেখতে পাবেন যেটা তো আপনার মনের মতো নয়, পছন্দ হচ্ছে না, কিন্তু মনে হবে ঈশ্বরের সৃষ্টি এটাই, আমি কি করতে পারি, আমি জব করতে পারি। তো ওই দিকে আপনার ফোকাসটা থাকবে না, ওটা ধীরে ধীরে কমতে থাকবে। যখনই আপনি দেখবেন সমাজের আর 5টা জিনিসে আপনি দারুণ এনজয় করছেন এই আলোচনাগুলো, বা আপনাকে মনে খুব আনন্দ দিচ্ছে, আপনি বেশ ইন্টারেস্টিং ফিল করছেন, কি সুন্দর, ওখানে 5টা মানুষ আলোচনা করছে, আমিও গিয়ে ওখানে ইনভলভ হই, হ্যাঁ জানো এরম এরম হয়েছে, তাই করা কি উচিত, জানবেন ভেরি আনস্টাডিনেস অফ মাইন্ড। মন কিন্তু ভীষণ আনস্টেডি যারা এই সমস্ত করেন। তো এটাকে রিয়েলাইজ করার চেষ্টা করতে হবে, শুধু পড়া নয়, শুধু পড়া বা জব করা নয়। শিষ্য বলছেন, কৃপা করুন মহারাজ, যাহাতে দাসের ওই সকল অনুভূতি হয়। দাস মানে সে নিজের কথা বলছে, যে আপনি কৃপা করুন যাতে আমার ওইরূপ অনুভূতি হয়। স্বামীজি বলছেন, দেখুন যারা কৃপার কথা বলেন তাদের উত্তরে স্বামীজি কি বলছেন। অনেকে বলেন তো কৃপা করুন, স্বামীজি বলছেন ঠাকুরের কথা শুনেছিস তো, তিনি বলতেন কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে না। কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে না। কেউ কাকেও কিছু করে দিতে পারে কি রে বাপ। স্বামীজি বলছেন কেউ কাউকে কিছু করে দিতে পারে কি রে বাপ, আপনার নিয়তি আপনার হাতে, গুরু এইটুকু কেবল বুঝিয়ে দেন মাত্র। বীজের শক্তিতেই গাছ হয়, জলবায়ু কেবল উহার সহায়ক মাত্র। তার মানে খুব স্বামীজি খুব খুব সুন্দরভাবে, খুব সায়েন্টিফিক্যালি এটার উত্তর দিয়েছেন এই লাস্ট লাইনটায়, যে বীজের শক্তিতেই গাছ হয়। যার উন্নতি হবে তার ওই উন্নতির যে বীজটা সেটা তার ভিতরেই রয়েছে। জলবায়ু সহায়তা করে, তাকে হেল্প করে গ্রো করার জন্য। যেমন আমি একবার দেখেছিলাম কি, ইউপির একটা পিয়ারা গাছ, মানে ইউপি যে পিয়ারা গাছগুলো এত বড় বড় পিয়ারা হয়, খুব বড় বড় পিয়ারা হয়, তো আমাকে একজন একটা গাছ এনে দিয়েছিলেন ইউপি থেকে। তো আমি বেঙ্গলের মাটিতে লাগিয়েছি, পেয়ারাগুলো মিষ্টি খেতে, কিন্তু এইটুকুনো ছোট 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 পেয়ারা হয়েছে। তার মানেটা কি, ওখানের যে জলবায়ু এবং মাটি সেইটার প্রভাবে ওই পেয়ারাগুলো যতটা বড় বড় হয়েছে, এখানে যেহেতু জলবায়ুটা অন্যরকম, অন্যরকম তো বটেই, পেয়ারাটা অত বড় হতে পারেনি। তো বীজ ওইটাই, ওই গাছটাই, কিন্তু আলাদা গাছ না, ওই গাছটাই সঠিক জায়গায় থাকলে, সঠিক জলবায়ুতে থাকলে যেরকম ফল দান করে, জলবায়ুটা অন্যরকম হয়ে গেলে ততটা ফল দান আর করে না। তো এও ঠিক তেমনি, হয়তো কারোর মধ্যে খুব সম্ভাবনা রয়েছে, যদি পরিবেশ না পায়, সঠিক গুরু না পায়, সঠিক পরিবেশ না পায়, তখন কিন্তু সে অতটা উন্নতি আর করতে পারে না। আবার ধরুন গুরু হয়তো সঠিক পেয়েছে, কিন্তু শিষ্যের সেই সম্ভাবনার জায়গাটা নাই, তখনও দেখা যায় ততটা হয়তো করলো, নিশ্চয়ই গুরুর প্রভাবে, গুরুর শক্তির প্রভাবে অনেকটা এগিয়ে যেতে পারে, কিন্তু যতটা এগিয়ে যেতে পারত ততটা এগোতে পারে না। কিন্তু গুরু কৃপা তো আছে বটেই, এটি একদম সত্য কথা, খুব সত্য কথা। তো ঠাকুর কি বলতেন, কৃপা বাতাস তো বইছে, কৃপা বাতাস সবসময়ই বইছে, তুই পাল তুলে দে না। মানে আমাকে এই যে শ্রদ্ধা, সাহস, বিচার ও বৈরাগ্য জীবনে আনবার চেষ্টা কর। এরপর স্বামীজি আরো বলছেন, এই শিষ্য বলছে, না কথামৃত থেকে নয়, এটা স্বামী শিষ্য সংবাদ থেকে, হ্যাঁ, বাহিরের সহায়তাও আবশ্যক আছে মহাশয়। শিষ্য বলছেন বাইরের সহায়তাও তো দরকার। স্বামীজি বলছেন তা আছে, তবে কি জানিস, ভেতরে পদার্থ না থাকলে শত সহায়তায়ও কিছু হয় না। হ্যাঁ, বলছেন ভেতরে পদার্থ না থাকলে শত সহায়তায়ও কিছু হয় না। হয়তো দেখা যাবে ভেতরে আমার
তেমন বিশেষ কিছু জিনিস নাই। মানে আমার এখনো ভোগ বাকি আছে, এখনো কিছু ইচ্ছা বাকি রয়েছে। ভোগ মানে হচ্ছে ইচ্ছা। কিসের ইচ্ছা? ইন্দ্রিয় সুখ প্রাপ্তির ইচ্ছা, কিছু কামনা, কিছু চাহিদা। দেখুন, চাহিদা থাকাটা খুব স্বাভাবিক। আমাদের জন্মটাই যেহেতু চাহিদা থেকে, কামনা থেকে, খুব স্বাভাবিকভাবে আমাদের যে কামনা থাকবে, দ্যাট ইজ ভেরি ন্যাচারাল। কিন্তু এটাকে যতক্ষণ না আমি আন্ডার কন্ট্রোল করতে পারছি, আমার শান্তি হবে না, এইটা শাস্ত্র বলছেন। শিষ্যের নাম হচ্ছে শরৎচন্দ্র চক্রবর্তী। তো ভেতরে কিছু পদার্থ থাকতে হবে। মানে ধরুন বারুদে যেভাবে আগুন জ্বলবে, একটা ভিজে কাঠে নিশ্চয়ই সেভাবে জ্বলবে না। বারুদটা হচ্ছে কি রেডি একদম, যেই আগুনের স্ফুলিঙ্গটা গেল দাউ দাউ করে জ্বলবে। একটা ধরুন ভেজা কাঠ, তাকে বারবার আগুন যদি লাগানো হয়, কি দেখা যাবে আগুনটাই নিভে গেছে, ভেজা কাঠটা জ্বলছে না। এও ঠিক সেরকম ব্যাপার। এই জন্য ঠাকুর দেখা যেত কি ওইসব আধার দেখতে, যে এর কীরকম আধার, ওর কীরকম আধার। অনেকের মনে হতো উনি কি পার্সিয়ালিটি করতেন, অনেকের মনে হতো যে কাউকে একটু বেশি প্রাধান্য দিচ্ছেন, কাউকে একটু কম প্রাধান্য দিচ্ছেন। এরকম না, তথ্যগত দিক থেকে তো কারোর মধ্যে কোনো ফারাক নেই, কিন্তু প্রকাশের তারতম্য রয়েছে, মানে সম্ভাবনার ফারাক আছে। এবার যার একটু সম্ভাবনা বেশি, যার মধ্যে একটু বারুদ রয়েছে, ঠাকুর তার মধ্যে একটু আগুনের স্ফুলিঙ্গ জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করতেন। এবং যার দেখা যেত এত বিষয় কামনা, এই নেই কেন, হ্যান নেই কেন, হাজার কমপ্লেন, যার নিজের কমপ্লেনই শেষ হয়নি। তো ভগবানের মন তো অনেক দূরের কথা। যার ভগবানের মন যাবে না, তার সে কোথাও না কোথাও কমপ্লেন করা বন্ধ করে দিয়েছে। সে বুঝে গেছে দ্যাট ইজ লাইফ। আমি কখনো সম্পূর্ণরূপে আমার সমস্যা থেকে ওই রকম করে মিরাকুলাসলি মুক্ত হতে পারবো না। সবাইকে এইটার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আমাকেও ওইটার মধ্যে দিয়েই যেতে হবে। আমি কোনো রকমভাবে এটা সব ঠিক হয়ে যাক, এটা হবে না। কিছুটা ঠিক হবে, আবার দেখা যাবে একটা নতুন কিছু। ওইটা হয়তো কিছুটা ব্যালেন্স করলাম, আবার দেখা যাবে আমার সময়টা চলে যাবে। তো এ তো চলেই যাবে, আমি তো মরে যাব একদিন। তখন কি করব? তখন তাদের কোথাও একটা এটা মাথার মধ্যে কাজ করে যে এইটা চলতেই থাকবে, আমাকে এমন কিছু একটা জায়গার সাথে যুক্ত হতে হবে যেটা আমাকে কিন্তু প্রাণ দেবে। কারোর কারোর এটা মাথায় কাজ করে, তারাই ঈশ্বরীয় পথে চলার চেষ্টা করে। কেউ চলতে শুরু করে, কেউ অনেক আগে থেকে চলতে শুরু করে দেয়, যার হয়তো একটুখানি সংস্কার ভালো বা বাড়ির পরিবেশ ভালো, বাড়িতেই দেখা যাচ্ছে যে মা বাবাই হয়তো ওরকম কালচার, তো তারা এরকমভাবে এগোতে থাকেন। এবং সৌভাগ্য, সেটা অবশ্যই সৌভাগ্য যদি ছোট্ট থেকে দেখে যে বাবা মা ভক্তিমান, বাবা মা নিজেরাই হয়তো এইসব কালচার করেন, গীতা পড়া, বেদ পাঠ করা, উপনিষদ পড়া, বিভিন্ন কিছু এগুলো অভ্যাস করেন। তো ওটা তো দেখা গেল তো প্লাস পয়েন্ট বাচ্চাটার জন্য, সে ছোট থেকে এইসব শুনবে, মহাভারত রামায়ণের গল্প, তাই না? ভেতর থেকে এইসব জিনিস তৈরি হবে তার। তখন আর তাকে 50 বছর বয়সে গিয়ে ভাবতে হবে না যে আমি 50 বছর বয়সটা বৃথা কাটিয়ে দিয়েছি, এবার কোথায় একটু শান্তি পাবো, এটা ভাবতে হবে না। তো স্বামীজি বলছেন ভেতরে পদার্থ না থাকলে শত সহায়তায়ও কিছু হয় না। ওই জন্য দেখবেন সবার কিন্তু ঈশ্বরীয় কথা ভালো লাগে না। কিছু কিছু মানুষ আছে, আপনি কিছু ঈশ্বরীয় কথা বলতে যান, দেখবেন ধুর তুমি খালি কি ঠাকুর ঠাকুর করো। কেন বলুন তো এটা বলে না? তার কারণ হচ্ছে ভেতরে পদার্থের অভাব। পদার্থ মানে অন্য কিছু না, যে অবস্থা হলে, মনের যে অবস্থা হলে, মানে মনের উপরেতে যে আস্তরণ রয়েছে না মায়ার, সেটা যতটা কাটলে ওই চুম্বকের প্রতি আকর্ষণ বোধ হবে, এখনো ততটা কাটেনি, অনেকটা এখনো উপরে আস্তরণ হয়ে রয়েছে, কাদার আস্তরণ। যেমন লোহাতে ধরুন, লোহাতে কাদার আস্তরণ পড়ে রয়েছে, তো কি করে চুম্বকের সঙ্গে আকর্ষণ হবে? তো কাদা যতক্ষণ না হচ্ছে, আর এই কাদা হচ্ছে কামনা, সব থেকে বড় কাদা, যা দেখতে পাওয়া যায় না। আমরা যে কাদাটা ছাড়তেও চাই না। কিরকম ব্যাপার বলুন তো? ধরুন কারোর গায়ে কাদা লেগে রয়েছে, তাকে কেউ বলছে আয় না জল দিয়ে তোর কাদাটা ধুয়ে দিই, সে হয়তো বলছে না আমি কাদাটা মেখেই বসে থাকবো। তো যেখানে তো ধরুন কামনাটা কষ্টের কারণ, শাস্ত্রে বারবার চিৎকার করে বলা হচ্ছে যে কামনাকে যত পারো, যতটা সম্ভব, সব তো পারবে না, যতটা সম্ভব দূরে সরিয়ে রেখে বাবা এগোও। কিন্তু কিছুতেও আর যেতে চায় না।
ওটাই ভালো লাগছে, কেবল মনে হচ্ছে ওটাতেই বোধহয় বড় সুখ হবে, বড় শান্তি হবে, বড় তৃপ্তি হবে, কিন্তু হচ্ছে না। আমি যেটা পাইনি সেটা অন্যজনে পেয়েও শান্তি হচ্ছে না, অন্য যেটা পাইনি সেটা আমি পেয়েও শান্তি হচ্ছে না, কোনো কিছুতেই শান্তি হচ্ছে না। তো বাবা, ভেতরে পদার্থ থাকতে হবে, কিছু সার বস্তু থাকতে হবে। তবে সকলেরই আত্ম অনুভূতির একটা সময় আছে। স্বামীজি বলছেন যে সকলেরই আত্ম অনুভূতির একটা সময় আছে, কারণ সকলেই ব্রহ্ম। স্বরূপত তো সকলেই ব্রহ্ম, সকলে তো একই। কারোর হয়তো একটু আগে হবে, কারোর হয়তো একটু পরে হবে, কিন্তু হবে সবার। উচ্চ নিচ প্রভেদ করাটা কেবল ওই ব্রহ্ম বিকাশের তারতম্য মাত্র। এই যে আলাদা আলাদা, কারোর একটু বেশি পদার্থ, কারোর একটু কম পদার্থ, এই যে ভেদটা, ডিফারেন্সটা রয়েছে, এইটা হচ্ছে ব্রহ্ম বস্তুর বিকাশের তারতম্য অনুযায়ী। ওই যে একটু কাদা লেগে রয়েছে, একটু কাদা লেগে রয়েছে, মানে আছে লোহাই, কিন্তু ওই কাদাটা একটু লেগে রয়েছে, প্রকাশ নয়, মানে পুরোপুরি লোহাটা কাদা মুক্ত হতে পারেনি। তো ওই ব্রহ্ম বিকাশের তারতম্য অনুযায়ী এইটা খালি ফারাক রয়েছে, আর কোনো ফারাক নেই। এমনভাবে কামনা বাসনা তাকে ঘিরে ধরেছে যে সে কোনোভাবেই ওই কামনাটা থেকে মুক্ত হতে পারছে না। যার যে যার এটা ভগবত কৃপা, এটা কেউ কারোর বাবা ওরকম করে দিতে পারে না। কিছু প্রসেস রয়েছে, সাধুসঙ্গ করা, শাস্ত্রপাঠ করা, এটা করা, ওটা করা, সেটা করা, করতে পারো, কিন্তু কিন্তু যতক্ষণ না বাবা ওগুলো দূর হচ্ছে ততক্ষণ কোনো কিছু হবে না। আর ভগবানের কৃপা থাকতে হবে, তিনি যাকে কৃপা করবেন তাকে, এবং তিনি দেখেন কে কতটা আন্তরিক। এই আন্তরিকতার উপর সব থেকে বড় জোর দিয়েছেন ঠাকুর এবং স্বামীজি, যেটাকে ব্যাকুলতা বলা হচ্ছে, যে তুমি কি আন্তরিকভাবে চাও? তুমি যদি আন্তরিকভাবে চাও তাহলে তিনি সেই মতন করে তোমাকে কৃপা করবেন। যদি তোমার আন্তরিকতায় কোনো মানে ছেদ থেকে থাকে, বা তুমি যদি সেরকম আন্তরিক না হয়ে থাকো, তাহলে কিন্তু তুমি যেটা চাইছো সেটা পাবে না, কারণ তোমার চাহিদায় ঘোগ আছে। ঠাকুর এই কথাটা খুব বলতেন, ঘোগ আছে। ঘোগ মানে এটা নিশ্চয়ই জানেন কিরকম ফ্যাক্টরস। ওই দেখবেন আলু খেতে জল, আমি আগেও বলেছি, আলু খেতে যারা দেখেছেন, আলু খেতে জল দেওয়া হচ্ছে হয়তো, তো এই ধরুন একটা গর্ত রয়েছে, ইঁদুরের হয়তো গর্ত, তো দেখা যাবে সব জল ওই ওই ইঁদুরের গর্তের ভিতর চলে যাচ্ছে, আলু খেতে আর জল যাচ্ছে না। ওটাকে বলা হচ্ছে ঘোগ, মানে জল তো দেয়া হচ্ছে কিন্তু গাছের গোড়া পর্যন্ত আর পৌঁছচ্ছে না, ওই গর্তের ভেতর ঢুকে যাচ্ছে। এ ঠিক তেমনি আমি আন্তরিক তো বটে, জব টপ তো করছি, কিন্তু আমার যদি সেটাতে কোনো ঘোগ থেকে থাকে, মানে ফাঁক থেকে থাকে আমার আন্তরিকতায়, তাহলে কিন্তু আমি যত যাই প্রচেষ্টা করি না কেন, দেখা যাবে সেরকম লাভ আর হচ্ছে না, সেরকম প্রভাব আমার জীবনে আর পাচ্ছি না আমি। এইবার শিষ্য বলতেন, সবার মনের মধ্যে যেটা প্রশ্ন আসে, এই কথাগুলো শোনার পর শিষ্যের মনের মধ্যে ওই একই প্রশ্ন আসছে। কিরকম প্রশ্ন? বলছেন, কবে আর ওইরূপ হবে মহাশয়, কবে হবে? শিষ্যের মনের মধ্যে এটা এসছে। শাস্ত্র মুখে শুনি কত জন্ম আমরা অজ্ঞানতায় কাটাইয়াছি। সে তো পণ্ডিত, শাস্ত্রবিদ, সব পড়ে ফেলেছে, পড়ে দেখছে সেখানে লেখা রয়েছে যে আমরা বহু জন্ম অজ্ঞানতায় কাটিয়েছি। হ্যাঁ, স্বামীজি এবার বলছেন, ভয় কি? এবার যখন এখানে এসে পড়েছিস তবে এবারই হয়ে যাবে। গুরু কিরকম আশ্বাস দিচ্ছেন, তোর ভয় কি? তুই যখন এবারে এসে পড়েছিস এবারই তোর হয়ে যাবে। মুক্তি, সমাধি এসব কেবল ব্রহ্ম প্রকাশের পথের প্রতিবন্ধকগুলি দূর করে দেওয়া মাত্র। এগুলো খুব উচ্চ স্তরের কথা, উপলব্ধির কথা, আমি খুব বেশি এটা এক্সপ্লেন করতে যাচ্ছি না। স্বামী তুঙ্গের কথা এখানে বলে দিয়েছেন, কারণ আমাদের মুক্তি সম্পর্কে বাবা কোনো ধারণা নেই, সমাধি সম্পর্কেও কোনো ধারণা নেই। তো এইটুকু বলা যেতে পারে যে যদি
মানে ধরুন তত্ত্ব যখন প্রকাশিত হয় তখন কি হয়, আর কোনো ভেদ থাকে না। আমাদের দুঃখটা কেন বলুন তো, খুব ভালো করে কখনো কেউ মনে মনে ভেবে দেখবেন, আচ্ছা আমি দুঃখ কেন পেয়েছি? জীবনে সবাই দুঃখ পেয়েছেন, সবাই সেটা থেকে বেরোতে চান, নিজের 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 ব্যক্তিগত দুঃখ, যন্ত্রণা, যাতনা, কষ্ট যা আছে। এইটা কখনো একা যখন থাকবেন নিজেকে জিজ্ঞাসা করবেন যে আচ্ছা আমার জীবনের যা কষ্ট এটা কেন এলো? নিজে যতটা বুদ্ধি রয়েছে সব বুদ্ধি লাগিয়ে দেবেন যে কেন, এবং এভাবে নয় যে অন্য আমার সঙ্গে কি করেছেন, এইটা খুঁজবেন যে আমি কোন জায়গায় ভুলটা করেছিলাম, মানে আমি কতটা রেসপন্সিবল ছিলাম এই ব্যাপারটায়, আমি কতটা দায়ী ছিলাম। কারণ যে কোনো সাফারিংয়ের ক্ষেত্রে কি হয়, অন্যকে দোষী সাব্যস্ত করে দেওয়াটা খুব সোজা, ওটা কোনো বড় ব্যাপার না, সবাই করে দেয় ওটা, অমুকের জন্য আমার এত কষ্ট হয়েছে, কিন্তু আমি নিজে কতটা রেসপন্সিবল ছিলাম, বা আমার কোন কর্মের জন্য, আমার কোন ভুলের জন্য আজকে আমাকে এইভাবে সাফার করতে হচ্ছে, আমি কতটা দায়ী। যার যতটা বুদ্ধি রয়েছে সেই বুদ্ধি দিয়ে ততটা ভাববেন। এবং এইখানেতে শাস্ত্র যে সমাধানের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে তুমি যতক্ষণ এই বিভিন্ন অনিত্য বস্তুকে তোমার আপনার ভাবতে শুরু করবে এবং অ্যাটাচ হয়ে যাবে, অ্যাটাচমেন্ট আসবে মানে এক্সপেকটেশন আসবে যে এটা জন্য আমি এত কিছু করছি, সুতরাং আমি এটার থেকে কি পাবো। যেই তুমি এই জঞ্জালগুলোতে জড়িয়ে পড়বে না, তখনই কিন্তু তুমি কষ্ট পাবে, কারণ ওই এক্সপেকটেশনকে ফুলফিল করার ক্ষমতা তোমার নেই। তুমি এমন একটা জিনিসে জড়িয়ে পড়েছো যেটা তোমার কন্ট্রোলে নেই। বাবা, তুমি এমন একটা জিনিসকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছ যে জিনিসটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তোমার নেই। প্রত্যেকটা মানুষ কিন্তু খুব ভালো করে ভেবে দেখবেন, প্রত্যেকটা মানুষের এই যে এক্সপেকটেশনসটা ফুলফিল হবে কিনা এটা আমার হাতে নেই, তাই না? তাহলে তো আমি কালী হয়ে যেতাম। মানে কালকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা যার রয়েছে, অর্থাৎ যে কোনো জিনিসকে যে কোনো সময় পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা যার রয়েছে, সেই কালী, কালের অধিষ্ঠাত্রী দেবী, তাহলে আমি কালী হয়ে যেতে পারতাম, কিন্তু আমি তো কালী নই, মানে আমার মধ্যে সেই প্রকাশ নেই, এখন অনেক জঞ্জাল চাপা পড়া রয়েছে। তো সেটা যখন করার আমার ক্ষমতা নেই, অথচ আমি এক্সপেকটেশনস অনেক করে ফেলেছি, সেটা কে ফুলফিল করবে? আমার তো নেই ক্ষমতা, ফুলফিলটা কে করবে? কিছু হবে সময়ের তালে, কিছু হবে না। হলো যখন খুব ভালো লাগলো, যখন হলো না তখন, ম্যাক্সিমাম হলো না, 95% হলো না, তখন আমি তো নিজেই দেখা যাবে যে আমার নিজের এই মনকষ্ট, যাতনা, এইগুলোর জন্য দায়ী হয়ে গেলাম। আমাদের ছোটবেলায় এই জিনিসগুলো কখনো শেখানো হয় না। কোনো বাচ্চাকে আপনি দেখেছেন কোনো স্কুলেতে কোনো বাচ্চাকে এগুলো শেখানো হয় যে বাবা তুমি এই যে এত কিছু চাইছো, এত কিছু আশা করছো, এই চাহিদাই কিন্তু তোমার দুঃখের কারণ। সে বুঝুক চাই না বুঝুক, ওইটুকুন বাচ্চা কিছুই বুঝতে পারবে না, কিন্তু এই কথাগুলো তাকে বলাই হয় না, সে শোনেই না কোনোদিন এই কথা। সে তো জানে চাইছি পেয়ে যাচ্ছি, আবার একটা চাইছি পেয়ে যাচ্ছি, সুতরাং আমি চাইতেই থাকবো, চাওয়াটা আমার অধিকার, তুমি কেন পূরণ করবে না? এইরকম একটা চিন্তা ভাবনা তার বেস থেকে তৈরি হতে শুরু হয়ে যায়, হতে 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 জ্বলবে তো সে পরে, তাই না? এইভাবে কিন্তু কেউ কাউকে আর শেখানো হয় না, কোনো জায়গাতেই এরকমভাবে জীবনের যে শিক্ষা এগুলো কিন্তু দেওয়া হয় না। শুধুই এটা করো, ওটা করো, সেটা করো, এই মুখস্থ করো, ওই মুখস্থ করো, উত্তর লেখো, কোয়েশ্চেন লেখো, এই সমাধান করো, এটা করো, ওটা করো, যা হবে ওগুলো ইম্পর্টেন্ট, আমি বলছি না ওগুলো ইম্পর্টেন্ট নয়, ওগুলো ইম্পর্টেন্ট, কিন্তু কিন্তু মানে পুঁথিগত শিক্ষার সাথে সাথে, বুকিশ নলেজের সাথে সাথে কিছু জীবনের শিক্ষা হওয়াটাও দরকার, এবং যত কম বয়স থেকে হয় সেটা তত ভালো, সেই মানুষটার জন্য তত ভালো। নতুবা আত্মা সূর্যের মতো সর্বদা জ্বলছেন। মানে আমরা যেমন ধরুন সূর্যকে দেখতে পাচ্ছি সব সময় জাজ্বল্যমান, মানে দিনের দিকে সব সময়, বলতে সূর্য তো সব সময় রয়েছে, আমরা যতটুকু দেখতে পাই ততটুকু, বাকি সময়টা তো দেখতে পাই না। তো সূর্য যেমন সব সময় রয়েছে, আত্মাও কিন্তু ওই রকমভাবে একই রকমভাবে বিরাজমান, তার কোনো পরিবর্তন নাই। কিন্তু যখনই মনের মধ্যে অজ্ঞানতার মেঘ এসে ছেয়ে যায়, কামনা হয়ে কিছু একটা জিনিস আমি স্টিক করে গেছি,
আমি কোনো একটা জিনিসে অ্যাটাচড হয়ে গেছি, তখন ওটাই আমার কাছে সত্য, বাকি কোনো কিছু আর সত্য নয়। দেখবেন একটা বাচ্চা ছেলেকে, একটা এক্সাম্পল দিই, একটা বাচ্চা ছেলেকে ধরুন ভিডিও গেম এনে দিয়েছেন, ছোট ছোট বাচ্চা, আমি জানি না এখন বাচ্চারা ভিডিও গেম খেলে কিনা, আগে খুব খেলতো। তো ধরুন তার ভিডিও গেমের খুব কামনা, বাবা এনে দিয়েছে ভিডিও গেম। দেখবেন ওই বাচ্চাটা নাওয়া খাওয়া সব ভুলে গিয়ে সর্বক্ষণ ওই ভিডিও গেমটার পিছনে পড়ে রয়েছে। ওর খেতেও ভুলে যাবে। কি করে খেতে ভুলে যাচ্ছে বলুন তো, তাই না? খেতে কি করে ভুলে যাচ্ছে? খিদেটা তো মানুষের কমন একটা ব্যাপার। মানে তার দেহ মন এমনভাবে ওইটার সঙ্গে আইডেন্টিফাইড হয়ে গেছে, মানে ভিডিও গেমটাই তখন সে হয়ে গেছে, সে আর ভিডিও গেম তখন এক হয়ে গেছে। মানে তার যে চিন্তাটা সেটা এমনভাবে ওয়ান পয়েন্টেড হয়ে রয়েছে ওইটার প্রতি, ওই ভিডিও গেমটার প্রতি, তার আর কোনো আলাদা সত্তা সে খুঁজে পাচ্ছে না। তখন তার সম্পূর্ণ ফোকাস হচ্ছে ওই ভিডিও গেমটার প্রতি। আমি একটা খুব কমন এক্সাম্পল দিয়ে আপনাদের বললাম। এবং কি জগৎ তার কাছে আর নাই তখন। জগতে কি হচ্ছে না হচ্ছে, আমার চারপাশের জগৎ আমার তখন আর নেই। কেন না, আমার এই যে আমিটা, যেইটা দিয়ে আমি এই জগৎটাকে বোধ করব, সেই আমিটা ওই ভিডিও গেমের ভেতর ঢুকে বসে রয়েছে। মানে আমি ইজ ইকুয়াল টু ভিডিও গেম হয়ে গেছে তখন, বাচ্চাটার জন্য বলছি, বাচ্চাটার উপলব্ধির দিক থেকে। এবং তার মা তখন কি করছে, তার বাবা তখন কি করছে, জগতের কোথায় কি হচ্ছে, জগৎ উচ্ছন্নে যাচ্ছে, তার কিন্তু তখন কোনো বোধ নাই। সে জগৎ ছাড়া হয়ে গেছে। সেম অ্যাটেনশন দরকার ভগবানের প্রতি, একই জিনিস, মুক্ত হয়ে যাবে সে। দেহবোধ ওর কিন্তু তখন আর কোনো দেহবোধ নেই যে কোথায় আমার কাটা ছেঁড়া রয়েছে, কোথায় ব্যথা হচ্ছে। হ্যাঁ, বাচ্চাটা যখন ওখানে একেবারে সম্পূর্ণরূপে ফোকাসড হয়ে গেছে, তখন কি তার মনে হচ্ছে যে আমার হাতের এইখানটা বাঁধা রয়েছে, আমার হাত কোথায়, আমার পা কোথায়, আমার মাথা কোথায়? সে তখন আর কিচ্ছু জানা, সে খালি ওইটার দিকে দেখছে। এবং ওইটা থেকে তার যে এনজয়মেন্টটা হচ্ছে না, আনন্দটা হচ্ছে, সে ওইটাতে ঢুকে বসে রয়েছে। এই একই জিনিস কিন্তু হয় প্রত্যেকের ক্ষেত্রে। আমরা যখন কোনো জায়গায় ভীষণ অ্যাটাচড হয়ে যাই, আমাদের ক্ষেত্রেও কিন্তু তখন জগৎ একদিকে আর ওই অ্যাটাচমেন্টের বস্তুটা একদিকে। কষ্ট তো বাবা পেতেই হবে, কারণ আমি অনিত্য একটা বস্তুকে আমার জীবনের সার করেছি, যে জিনিসটা পরিবর্তনশীল, এবং আমি একটা কিছু এক্সপেকটেশন নিয়ে বসে আছি ওই বস্তুটা থেকে। যখন ওটার পরিবর্তন হবে, আমার মন তো ভাঙবেই ভাঙবে, কখনো না কখনো তো আমার মন ভাঙবে, ওটা তো অ্যাজ ইট ইজ থাকবে না। সেটা মানুষের ক্ষেত্রে হোক, কোনো বস্তু হোক, ঘর হোক, বাড়ি হোক, সম্পত্তি হোক, টাকা হোক, এনিথিং। এই আলোটা শাস্ত্র দেখাচ্ছে, থাকুক সব, বাট ডোন্ট গেট অ্যাটাচড, তাহলে কষ্ট পাবে। যখন পরিবর্তন হয়ে যাবে, তোমার মনের মতো রেজাল্টটা দিতে পারবে না, তখন কিন্তু কষ্ট পাবে। এইবার স্বামীজি বলছেন, অজ্ঞান মেঘে তাকে ঢেকেছে মাত্র। এখানে অজ্ঞানটা কি? অ্যাটাচমেন্ট, আসক্ত হয়ে গেছে, ওইটার সঙ্গে এক হয়ে গেছে। তো ওই অজ্ঞান মেঘ তাকে ঢেকে রেখেছে। সূর্য তো আছেই, পরমাত্মা তো যেমন তেমনি আছে, মানুষের ভেতরে তো একই অস্তিত্ব বিরাজমান, কিন্তু সে ভুলে গেছে। কেন না, ওই যে অজ্ঞান মেঘ। অজ্ঞান মেঘ মানে কি? অ্যাটাচমেন্ট। কোনো না কোনো একটা স্পেসিফিক আমার ভালো লাগার বস্তুতে আমি অ্যাটাচড হয়ে গেছি, আর অন্যদিকে তাকানোর মনটাই নেই। মনটা তো ওইদিকে ফোকাস, ভগবানের কথা আমি তো চিন্তা করব মন দিয়ে, আমার মনটা তো ওইখানে ঢুকে বসে রয়েছে, আমি কি দিয়ে চিন্তা করব? আমাকে তো সমস্ত বন্ধন মুক্ত হতে হবে, অজ্ঞানতা মুক্ত হতে হবে। যতক্ষণ না বাঁধনগুলো আমি খুলছি, মুক্ত হব কি করে, তাই না? সেই মেঘও সরিয়ে দেওয়া আর সূর্যেরও প্রকাশ হওয়া, কইটুকুন ফারাক না? মেঘটা সরে যাওয়া, সূর্য যেমন ছিল তেমনি আছে। এগুলো আমরা সব বিভিন্ন জায়গায় পড়েছি। এইবার বলছেন, যত পথ দেখছি সবই ওই পথের প্রতিবন্ধ দূর করতে উপদেশ দিচ্ছে। আমি যেখানে একটা খুব সুন্দর কথা বলেছেন, এই যে যত এত যে মত রয়েছে, বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে উপলব্ধি করেছেন, তিনি তেমন তেমন করে উপদেশ দিয়ে গেছেন। তো এই যে মতগুলো রয়েছে,
আমাদের সোসাইটিতেও আমরা দেখি বিভিন্ন জন বিভিন্ন রকম মত প্রকাশ করে, এক একজন এক এক অর্গানাইজেশনের ফলোয়ার্স, তাই তাদের এক এক রকম চিন্তাভাবনা, এক এক রকম তাদের উপাস্য অন্য অন্য রকমের। এখানে স্বামীজি কি বলছেন না, যত পথ দেখছি সবই এই পথের প্রতিবন্ধকতা দূর করতে উপদেশ দিচ্ছে, যে কেমন করে ওই যে বাধাটা রয়েছে না আমার রাস্তায়, কোথায় রয়েছে রাস্তাটার অন্য কোথাও, এই আমার মনের মধ্যে যে বাধাটা রয়েছে, যে গাঁট রয়েছে, গ্রন্থি যেটাকে বলা হচ্ছে, ওই গাঁটগুলো আমি কেমন করে উতরে যাব, ওই বাধাটা আমি কেমন করে দূর করব, জাস্ট এইটা উপদেশ করছে। এবং সেটা প্র্যাকটিক্যালি কেমন করে ইমপ্লিমেন্ট করতে হবে, সেটা তো আমাকে দেহ দিয়ে করতে হবে, আমাকে মেডিটেট করতে হবে, জব করতে হবে, সেটা আমি কেমন করে করব। যিনি করে গেছেন, যার হয়েছে, যিনি এটা উপলব্ধি করেছেন, তিনি কিছু সেই পন্থা এমন করে বলে দেন তার শিষ্য পরম্পরা, এবং সেই পরম্পরাই চলতে থাকে। এই থেকে পথের সৃষ্টি হয় বাপু, আর বিশেষ কিছু ফারাক নেই। স্বামীজি এখানে বলছেন শুধু তোমার পথের যে প্রতিবন্ধকতা রয়েছে সেটাকে দূর করার উপদেশই কিন্তু সমস্ত পথ দিচ্ছে। এই আলাদা আলাদা পথের লক্ষ্য একটাই। কি লক্ষ্য না, তোমার রাস্তায় যে বাধাটা রয়েছে এই মোক্ষ প্রাপ্তি, সেই বাধাটা দূর করে দেওয়া, আর কিছু না। ক্লিয়ার? কত সর্বাঙ্গীন দৃষ্টি থেকে উত্তর দিচ্ছেন। কখনোই বলতেন না আমি যেটা বলছি খালি সেটাই সত্য, তুই এটাই শোন। কত ব্রড আউটলুক থেকে স্বামীজি এগুলো বলছেন। যে এই দেখুন একই কথা যেটা আমি বলছিলাম, যে যেভাবে আত্ম অনুভব করেছে সে সেইভাবে উপদেশ দিয়ে গেছে। যে যেভাবে উপলব্ধি করেছে সে তেমনভাবে উপদেশ দিয়ে গেছে। কিন্তু কিছু মানুষ যারা ধরুন আধার কম, বুদ্ধি কম, বিবেক কম, বৈরাগ্য কম, তখন সাধনা করে কোনো কিছু প্রাপ্ত করার রাস্তায় না গিয়ে তখন দেখা যায় বাহ্যিকভাবে ঝগড়াঝাঁটি করা, এটা ওটা করা, সেইটাতে বেশি প্রেফারেন্স দিয়ে ফেলে। তখন আসল জিনিসটা চাপা পড়ে যায়, তখন ইগোতে চলে আসে জিনিসটা। ধর্মে তো বাবা ইগো নেই, ইগো শূন্য হওয়াটাই ধর্ম। ধর্ম করতে গিয়ে দেখা গেল হিমালয়ের মতো ইগো চলে এসছে, সেটা অধর্মের। ওই জন্য দেখবেন ভগবান গীতায় বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য। মানে এই যে শ্লোকটা রয়েছে এর যে গভীরতা কত ম্যাসিভ, যে যত বেশি সাধনার পথে এগোবে সে তত বুঝতে পারবে। এই যে 18 অধ্যায়ে শ্রী ভগবান গীতায় বলে গেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। কেন বলে গেছেন মামেকম শরণম ব্রজ, আর কেনই বা সর্বধর্মান পরিত্যাজ্যের কথা বলে গেছেন? কারণ বাবা এই মামেকম শরণম ব্রজটাই আলটিমেট ধর্ম। তুমি যত এদিক ওদিক করতে যাবে না, তুমি নিজে কোথায় কোন জঞ্জালে জড়িয়ে মরবে, তুমি হয়তো ভাবছো আমি ঠিক করছি, যাও কিছুটা গিয়ে দেখবে তুমি নিজেই জঞ্জালে জড়িয়ে পড়েছো, তখন এবার বাঁচার উপায় খুঁজছো। ম্যাক্সিমাম জনের সঙ্গে এটা হয়। তো ওই জন্য বলছেন যদি তোমার হিম্মত থাকে তাহলে, মানে অর্জুনকে বলছেন সর্বধর্ম, তুমি এত কিছু জটিলতার মধ্যে যেও না, কেবল আমাকে ধরো। অহম তো আর সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি। তোমার যদি কোনো পাপ হইতে ভয় থাকে তো এই আমি ধর্ম করলুম না বোধহয় আমার পাপ হয়ে যাবে, এই আমি এটা করলুম না আমার বোধহয় পাপ হয়ে যাবে। ভগবান বলছেন অহম তো আর সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি, আমি তোমাকে সেই সমস্ত রকম পাপ হইতে মুক্ত করিব। বিশ্বাস হবে কি? বিশ্বাস কি হবে? কিন্তু ভগবান প্রমিসেস অলরেডি করে দিয়ে গেছেন যে তুমি যদি সব রকমভাবে কেবল আমার শরণাগত হতে পারো, তার জন্য যদি তোমার কোনো অধর্ম হয়েও থাকে, আমি তোমাকে সেই পাপ হইতে মুক্ত করিব। কিন্তু বাবা বিশ্বাস তো সহজে হয় না। আর কি বলছেন, মা সূচহ, মানে তুমি শোক করো না, দুঃখ করো না। এইরকম আশ্বাস কে দিতে পারে? এত বড় হিম্মত কার রয়েছে? এবং মানে অনন্তকালীন একটা প্রমিসেস। ভগবানের প্রমিস তো ওরকম করে মিথ্যা হওয়ার জন্য নেই, তাই না? যে 100 বছরের প্রমিস করেছে বাকি তারপর থেকে ওটা ফলস হয়ে যাবে, তা নয়। তার প্রমিসেস অনন্তকালের জন্য সত্য। তো কেউ যদি করতে পারেন নিশ্চয়ই ভগবান তাকে রক্ষা করবেন। এবং তিনি বলে দিয়ে গেছেন আমি করব, এবং একবার না একাধিকবার গীতার বিভিন্ন জায়গায়
এই ধরনের কথা বলা রয়েছে, যেখানে ভগবান প্রমিস করছেন। তো যে প্রসঙ্গে বলা হচ্ছিল, এই যে যত আলাদা আলাদা ব্যাপার রয়েছে, এগুলো সবই পথ, এবং যে যেভাবে আত্ম উপলব্ধি করেছে সে সেই রকম ভাবে বলে গেছে যে আমি বাবা এরকম করে বুঝেছি। উদ্দেশ্য সকলেরই কিন্তু আত্মজ্ঞান, আত্মদর্শন। উদ্দেশ্য সকলেরই এক। কি উদ্দেশ্য? আত্মদর্শন, আত্মজ্ঞান লাভ করা। তো এবার এটা যে যার নিজের ব্যাপার। কত বাজলো ভগবান জানে, 8:51। এবার যিনি অধ্যাত্ম পথের অনুসারী হয়েছেন বা কিছু উপলব্ধি করার চেষ্টা করছেন, তার নিশ্চয়ই এটা জানা উচিত যে আমার লক্ষ্যটা কি। আমার লক্ষ্য কি? আত্মজ্ঞান প্রাপ্ত। আত্মজ্ঞান কি? আমি কে? আত্মযুক্ত জ্ঞান। জ্ঞান মানে নলেজ, আত্ম মানে হচ্ছে আমি কে। যখন এটা তার পরিষ্কার হয়ে যাবে, তখন তার বাকি ডাউটস সব ক্লিয়ার হয়ে যাবে। আমি কে, এই জিনিসটা যে যখন বুঝে যাবে, আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব, এই আনসার্সগুলো তার পরিষ্কার হয়ে যাবে, সে জগতের সমস্ত সমস্যার সমাধান তার কাছে চলে আসবে, কিচ্ছু বাকি থাকবে না আর। এবং সমস্ত প্রশ্নের উত্তর চলে আসবে। সমস্যা মানে হচ্ছে সমস্ত প্রশ্নের উত্তর। শরণাগত মানে হওয়াটাই মানে খুব কঠিন। শরণাগত মানে হওয়াটা মানে হচ্ছে আমি আমার মন প্রাণ অর্পণ করেছি, এর মানে শরণাগত হওয়া। এটা তো এমন কিছু কঠিন ব্যাপার না। এইবার বলছেন, ইহাতে সর্বজাতি সর্বজীবের সমান অধিকার। এই আত্মজ্ঞানে সকল জীবের এবং সকল জাতির সমান অধিকার, যেটা ভগবান গীতাতেও বলছেন যে কেউ আমার শরণাপন্ন হবে, সেটা স্ত্রী হোক, শূদ্র হোক, বা আরও অন্যান্য কেউ হোক। আমি ওটা আগেও একটা লাইভে আমাদের আলোচনা হয়েছে, 9th চ্যাপ্টারে আছে। তো যে আমার শরণাগত হবে সেই পরম গতি প্রাপ্ত হবে, পরিষ্কার বলে দিয়েছেন। এইবার সব ভেদাভেদের বিজনেস বাপু ভগবান করে যায়নি, এটা মানুষের সৃষ্টি করা, ঠিক আছে? এটা মানুষ তার নিজের মনের মতো করে তৈরি করেছে। মোক্ষটা আলাদা কিছু না। মোক্ষ মানে হচ্ছে তুমি বোঝো যে তুমি আত্মা। অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন হয় যে আমি যদি আত্মা তাহলে মোক্ষর কি দরকার, তাই না? তো মোক্ষ মানে হচ্ছে, মোক্ষ আলাদা কিছু না, তোমার বোঝাটা যে তুমি আত্মা, দ্যাট ইজ মোক্ষ। তাহলে তুমি আর অজ্ঞানের জালে জড়াবে না, আর উল্টোপাল্টা কাজ করবে না। উল্টোপাল্টা কাজ করবে না মানে উল্টোপাল্টা ফলের সম্মুখীন হতে হবে না। উল্টোপাল্টা ফল না আসলে যন্ত্রণা সহ্য করতে হবে না। যন্ত্রণার জন্যই তো এত কিছু কমপ্লেন্স মানুষের। এইখান থেকে এই সিকোয়েন্সটা আসছে, ঠিক আছে? বলছেন ইহাতে সর্বজাতি সর্বজীবের সমান অধিকার। এইবার বলছেন, শিষ্য বলছেন যে মহাশয়, শাস্ত্রের ওই কথা যখন পড়ি বা শুনি, তখন আজও আত্মবস্তুর প্রত্যক্ষ হইল না ভাবিয়া প্রাণ যেন ছটপট করে। যখন পড়েছে শিষ্য, এবার কোনো জিনিস পড়ছে, তখন তো উদ্দীপনা সৃষ্টি হবেই। তার মনের মধ্যে এবার ব্যাকুলতা কাজ করতে শুরু করে যখন সেগুলো পড়াশোনা করে, যে কিছুই হলো না, ব্যর্থ গেল জীবনটা। স্বামীজি বলছেন এরই নাম ব্যাকুলতা। এই যে প্রাণটা ছটপট করছে, এর নাম ব্যাকুলতা। ওইটা যত বেড়ে যাবে ততই প্রতিবন্ধক রূপ মেঘ কেটে যাবে। ঠাকুর এটা বলেছেন যে ইচ্ছাটা প্রথমে রূপ নেবে, ইচ্ছাটা যত ঘনীভূত হবে ধীরে 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 ওটা ব্যাকুলতায় রূপ নেবে। মানে তীব্র ইচ্ছা হচ্ছে, এবং এমন ইচ্ছা হচ্ছে যে আমার দেহটা আর ওই অবস্থায় থাকতে পারছে না, কোথায় গেলে আমি ওই জিনিসটা একটু পাবো তার জন্য ছটপট করা শুরু করেছে। এর নাম ব্যাকুলতা, আকুল হয়ে উঠেছে। এই সমস্ত জিনিসের সঙ্গে সবাই পরিচিত, কিন্তু বৈষয়িক ব্যাপারের সঙ্গে এই সমস্ত অনুভূতি জুড়ে রয়েছে। এটা ঈশ্বর কেন্দ্রিক করে বলা হচ্ছে ব্যাকুলতা। ব্যাকুলতা আমরা সবাই জানি কেমন হয়। এইবার বলছেন যে ক্রমে আত্মা করতলা মলকবৎ প্রত্যক্ষ হবে।
করতলামূলক মনে হচ্ছে করতল মানে হাত, হাতের এটা রয়েছে। আমূলক মানে আমলকি দেখেছেন তো সবাই, ধরুন হাতের ওপরে দেখো আমলকি রাখলো, পরিষ্কারভাবে আপনি ওটা দেখতে পাচ্ছেন হাতের মধ্যে আমলকি রাখা আছে, ওইরূপ স্পষ্ট। তো এখানে বলছেন করতলা মলকবৎ, করতল যুক্ত আমূলক যুক্ত বৎ, মানে ওই হাতের মধ্যে আমলকিটা যতটা স্পষ্ট রূপে আমি দেখতে পাচ্ছি, নিজের হাতের মধ্যে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি হাতের মধ্যে একটা আমলকি রাখা রয়েছে, আমি এই আত্মতত্ত্বকে এইরূপ স্পষ্টভাবে দেখতে পাবো। ওইটাকে শাস্ত্রে বলা হচ্ছে করতলা মলকবৎ। একটু যুক্তাক্ষর আছে বলে বুঝতে অসুবিধা। তো ক্রমে আত্মা ওইরূপ স্পষ্টভাবে প্রত্যক্ষ হবে ধীরে ধীরে। ওকে, ইটস আ টাফ থিং এবং এর প্রসেস অত্যন্ত স্লো। এই নয় যে খুব তাড়াতাড়ি আমি 6 মাস জব করলাম, 1 বছর জব করলাম, ধ্যান করলাম, বিরাট ধ্যান করে ফেলেছি, হয়ে গেছে হয়তো, এখনও কেন হচ্ছে না, তা নয়, অনেক বছরের এটা প্রসেস। তবে হ্যাঁ, শান্তি আসবে মনে, এটা ঠিক কথা, শান্তি আসবে ধীরে ধীরে, তার অন্যান্য জঞ্জালগুলো একটু 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 করে কাটতে থাকবে, তখনই বুঝতে হবে যে হ্যাঁ আই এম ইমপ্রুভিং, আমি সঠিক রাস্তায় যাচ্ছি। জব ধ্যান করে যার মনে শান্তি আসে না, সেই জব ধ্যানটা ওটা বুঝতে হবে মন অন্য খাতে বইছে কোনো একটা জায়গায়, ওই জন্য শান্তি আসছে না। তো এই রূপে প্রত্যক্ষ হবে। তারপরে স্বামীজি বলছেন অনুভূতি হচ্ছে ধর্মের প্রাণ, যেটা রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন বলেছিলেন, এই কথাটা এখানে আবার রিপিট করছেন যে অনুভূতি হচ্ছে ধর্মের প্রাণ। তুমি ধর্ম জীবন যাপন করছো, তুমি কতটা অনুভূতি করতে পেরেছো বাবা? যদি অনুভূতি করে থাকো, হয়ে থাকে তোমার কি অনুভূতি? তুমি আত্মা, এটা অনুভূতি করা শুরু হয়েছে, যদি হয়ে থাকে তাহলেই তুমি ধর্মজীবন ঠিকঠাক পালন করছো। কিন্তু যদি তোমার এই অনুভূতির না হয়ে থাকে, তাহলে তুমি জেনে রাখো এখনো পর্যন্ত ধর্মরাজ্যের ভেতর ঢোকা হয়নি, জাস্ট চারিদিকে ঘোরাফেরা হচ্ছে আর মনে হচ্ছে আমি বড় ধর্মজীবন যাপন করছি। তো দেখুন স্বামীজি এখানে কি কি কঠিন একটি উক্তি করলেন, যে অনুভূতি হচ্ছে ধর্মের প্রাণ। তুমি যখন বুঝতে পারবে যে ওই বস্তুটা অনিত্য, ওটাতে আমি যত বেশি অ্যাটাচড হব, আমার মনটা তত বেশি জ্বলবে। সুতরাং খুব বেশি আমি ওটার সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করব না। তো এই অনুভূতিগুলো যখন হওয়া শুরু করবে, বুঝতে হবে আমি ধর্মজীবন যাপন করছি। একটু একটু, যদি একটুখানি হয় তাহলে একটু ধর্মজীবন যাপন করছি, যদি অনেকটা হয় তাহলে অনেকটা ধর্মজীবন যাপন করছি। কিন্তু ওই যে বললাম কিছু সিমটমস রয়েছে। তারপরে কি বলছেন, কতকগুলি আচার নিয়ম সকলেই মেনে চলতে পারে। স্বামীজি বলছেন কতকগুলি আচার নিয়ম সকলেই মেনে চলতে পারে। আমরা যেগুলো করি সেগুলো আচার বলা হয়। ওকে, এবং সেটারও প্রয়োজনীয়তা আছে, প্রাইমারি স্টেজে সব কিছুর প্রয়োজনীয়তা আছে। কিন্তু সমস্যাটা যেটা আমাদের হয়, আমরা ওই আচারের মধ্যে আটকে থাকি। মানে খাবার আচার নয়, যে নিয়মগুলো বলা হচ্ছে, ওই নিয়মের মধ্যে আমরা আটকে যাই। এইবারে বলছেন কতকগুলি বিধি নিষেধ সকলেই পালন করতে পারে বাবা, কিন্তু অনুভূতির জন্য কয়জন লোক ব্যাকুল হয়। ঠিক তাই, এটা নতুন করে এক্সপ্লেন করার কিছু নেই। আচার বিচার সকলে পালন করতে হবে, এই তিথিতে এটা করতে হবে, ওই তিথিতে এরম করে ভোগ দিতে হবে, এটা আচার। কিন্তু আধ্যাত্মিক অনুভূতি আমার কেন হচ্ছে না, এইটার জন্য ব্যাকুলতা কজনের আসে। ওইটুকুন করে দিলাম, একটু সন্ধে দিয়ে দিলাম, হয়ে গেল, মনে হতো আমার একটা কিছু দায়িত্ব ছিল, কাজ ছিল, করে দিয়েছি, ভগবান আর পাপ দেবে না। যদি না দিই তাহলে ভগবানের সব পাপদৃষ্টি আমার ঘাড়ে পড়বে। ওই পাপদৃষ্টি মানে হচ্ছে ওই ক্রোধের দৃষ্টি, মানে আমার পাপ হবে। ওই ক্রোধের দৃষ্টি থেকে বাঁচার জন্য আমি বাবা যেটুকুন করান টুকটুক করে দিলাম। এবার আমি আর কিছু জানি না, এইবার এতে ভগবান সন্তুষ্ট হবেন আমার উপর, আর তার কোনো ক্রোধের দৃষ্টি থাকবে না, আমার সংসারের কল্যাণে। এই তো ভাবনা। তো স্বামীজি এখানে বলছেন যে আচার বিচার বাবা সবাই মেনে চলতে পারে, কিন্তু অনুভূতির জন্য কয়জন লোক ব্যাকুল হয়, কারণ অনুভূতি হচ্ছে ধর্মের প্রাণ। ওই জন্য দেখবেন ম্যাক্সিমাম মানুষ বিভিন্ন নিয়ম কানুন পালন করার পরেও একটা সময় গিয়ে আফসোস করে যে আমি এত করার পরেও কেন আমার এত কষ্ট।
বিভিন্ন জনকে আমি আফসোস করতে দেখেছি। আমি তো কখনো কারোর সঙ্গে মিথ্যে কথা বলিনি, আমি তো কখনো কাউকে ঠকাইনি। ওরে বাপু, ওইটুকুতেই ধর্ম সীমাবদ্ধ নয়, তার গণ্ডি অনেক বড়। শুধু মিথ্যে কথা বললেন তো কি হয়েছে তাতে? তাতে কি আলাদা করে ভগবান চলে আসবেন আমার সামনে? তা নয়। আমি তো অনুভূতি, মানে আমি তো আধ্যাত্মিক অনুভূতি লাভের জন্য কোনো প্রচেষ্টা করিনি। যেটা আমার রিয়েলিটি, সেইটার জন্য তো আমি কোনো ফাইট করিনি। সেটা জানার জন্য, সেটা বোঝার জন্য তো আমি আমার সময় দিইনি, আমার শ্রম দিইনি। তাহলে আমি কি করে শান্তি পাবো? পাবো না তো। এবং বিশেষ করে যাদের একটু বয়স হয়ে গেছে, তাদের কিন্তু একটা সময় পর আফসোস আসে মনের মধ্যে, বলুক আর কাউকে না বলুক, যে আমি তো কখনো কাউকে ঠকাইনি, আমি তো অন্যায়ভাবে কখনো কারোর কাছ থেকে কিছু নিইনি। সে মনে করে ওইটুকুনি বোধহয় আমার ধর্ম, আমি ওইটুকুন করেছি, ব্যাস আমি এবার মুক্ত হয়ে যাব। হয় না ওইটুকুনেতে, ওটা খুবই সামান্য জিনিস। হ্যাঁ, এবার কেউ যদি বলেন তাহলে মিথ্যা কথা বলবো না, সেটা বলছি না, সেটা করার কথা বলছি না। কিন্তু যতটুকুন করলে জীবনটা পরিবর্তন হয়, ততটা ওইটুকুতে হবে না, ওটা এনাফ নয়, যথেষ্ট নয়। এখানে স্বামীজি বলছেন যে অনুভূতির জন্য কয়জন ব্যাকুল হয়। আমি কি ভগবানকে দর্শন করার জন্য, তাকে প্রাপ্ত করার জন্য ব্যাকুল হয়েছি? যে আমি কি, আমি এখনো কেন বুঝে উঠতে পারলাম না, কেন জেনে উঠতে পারলাম না? এই যে ব্যাকুলতা, ব্যাকুলতাটা কি না, ঈশ্বর লাভ বা আত্মজ্ঞানের জন্য উন্মাদ হওয়াই যথার্থ ধর্মপ্রাণতা। এরম স্বামীজিকে নিয়ে সব হই হই করে, এইরকম স্বামীজিকে কার পছন্দ হবে বাপু? স্বামীজি কটকট কটকট করে সব সত্যি কথাগুলো বলে দিচ্ছেন। কে তাকে ভালো বলবে, কে মন্দ বলবে, কে নিন্দা করবে, কে প্রশংসা করবে, সেসবের পরোয়া তিনি করতেন না। পরিষ্কার বলছেন, ঈশ্বর লাভ বা আত্মজ্ঞানের জন্য উন্মাদ হওয়ার মানে ব্যাকুল হয়ে গেছে খুব। সেটাকেই বলা হয় ধর্মপ্রাণতা। তাহলে ধর্মপ্রাণ ব্যক্তি নিশ্চয়ই চিনতে কারোর অসুবিধা হবে না কে ধর্মপ্রাণ ব্যক্তি। গোপীদিগের ভগবান শ্রী, আমি বলতে চাইছি এটা আমাদের আদর্শ হোক। আমি নিজে জীবনে না পারি, হতে পারে আমি পারলাম না, কিন্তু আমার মানে মানুষের যেন জীবনের আদর্শটা কখনো ছোট না হয়। আদর্শ ছোট হয়ে গেলে তো আমি নিজে তো কোথায় যে কোন গলির ভেতর ঢুকে মরে পড়ে যাব তার কোনো ঠিক নেই। আমার টার্গেটটা যদি বড় না হয়, তাহলে আমি তো অত্যন্ত ক্ষুদ্র জীবনযাপন করব। তো আমি পারি আর না পারি, অ্যাটলিস্ট আমার আদর্শটা যেন উচ্চ হয়। গোপীদিগের ভগবান শ্রীকৃষ্ণের জন্য যেমন উদ্দাম উন্মত্ততা ছিল, আত্মদর্শনের জন্য সেই রূপ ব্যাকুলতা চাই। সবাই তো গোপী হতে পারবে না, খুব স্বাভাবিক সেটা, কিন্তু আমার উদ্দেশ্যটা যেন ওটা থাকে, তাতে যতটুকু হয়, তাতে তিনি যতটা করিয়ে নেন। তাই কারোর মনে যদি ভগবানের জন্য ব্যাকুলতা জন্মায়, আন্তরিকতা জন্মায়, তাহলে বুঝতে হবে যে সেটা অত্যন্ত পজিটিভ একটা কিছু। এবং দেখবেন অনেক সময় জব করতে করতে মনের মধ্যে হয়তো একটা বোর হয়ে যাচ্ছে, কেউ বোর একটা ভাব চলে এলো, বোর, ওটা সবার হয়। তখন হয়তো আমি একটুখানি অন্য কিছু করলাম বা কোথাও থেকে একটু ঘুরে এলাম। সব কিছুর ব্যালেন্স রাখতে হবে, কারণ একটা জিনিস কি হয়, মন যেহেতু ওটাতে ধাতস্থ নয়, তখন কি হবে, একটা জিনিস রোজ করতে করতে, যেমন এক তরকারি রোজ খেতে খেতে মানুষ বোর হয়ে যায়। খুব ভালো লাগা না থাকলে একটা জিনিস রোজ ভালো লাগবে না। প্রচণ্ড যদি ভালো লাগা না থাকে একটা জিনিসের প্রতি, তাও দেখা যাবে সে বোর হয়ে গেছে একটা সময়ের পর। তাই একটু বৈচিত্র্য থাকতে হয়। কখনো একটু জব করলাম, কখনো একটু পাঠ করলাম, কখনো একটু ধ্যান করলাম, কখনো একটু সৎসঙ্গ শুনলাম, সৎচর্চা করলাম। তো এই সবগুলোকে ব্যালেন্স করে চলতে হয়, যাতে করে বোর না হওয়া হয়। এবং ওই যে বললাম, যে কেউ আধ্যাত্মিক পথে এগোচ্ছেন কিনা তার সিমটমসগুলো নিজের মধ্যে নিজে লক্ষ্য করবেন। যে এবং তখন আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে জাজমেন্টালিজম কিন্তু তার অত্যন্ত কম হয়ে যাবে। সে জাজ করবে না খুব একটা। কোনো কিছু একটা ঘটনা ঘটেছে, তো হতেই পারে, তো
তো এই যে ইজিলি আমি কোনো জিনিসকে দেখছি, আসছে যাচ্ছে, মানে যে কোনো ভাবনার আসা যাওয়াটা আমি খুব ইজি করে দিয়েছি, ফ্লোটা ইজি হয়ে গেছে। আমি সবসময় সব কথা গিয়ে আমি সঙ্গে সঙ্গে খপাত করে হাত ধরে তার সঙ্গে ঝগড়া করব, এই মানবিকতাটা মানে মানসিকতাটা তার থাকে না। আন্তরিকতা জন্মেছে, বাট মনের রাগ হিংসা যাচ্ছে না। দেখুন, আন্তরিক ভগবানের প্রতি আন্তরিকতা জন্মালে কিন্তু রাগ হিংসা এগুলো কমার কথা, কমার কথা। তাহলে বুঝতে হবে আন্তরিকতায় কোথাও একটা, আমি যতটা ভাবছি আমি আন্তরিক হয়েছি, হয়তো ততটা হতে পারিনি, তাই না? মনে মনে আমার নিজেকে কেন্দ্র করে এমন অনেক কিছু ভাবনা থাকতে পারে যেটা হয়তো নট ট্রু। ততটা আন্তরিক হয়তো আমি এখনো হতে পারিনি, কারণ ঈশ্বরের প্রতি যত বেশি আমার মন শরণাগতি, মানে তো অন্য কিছু না, আমার মনটা তাতে সমর্পণ হওয়া। তো মন যখন আমার তাতে সমর্পণ হয়েছে, সুতরাং আমার রিয়াকশন তত কমবে, আমি রিয়াক্ট করব না সহজে। ওকে। আর হিংসা কখন হচ্ছে, রাগ কখন হচ্ছে, যখন আমার কামনার তৃপ্তি হচ্ছে না, আমি কিছু একটা চাইছি হচ্ছে না, তখনই রাগ হিংসা হবে। তো দুটো কিন্তু অ্যান্টি জিনিস। আমার মন যদি আমি ভগবানের দিয়ে রাখি, তাহলে মন কামনার বস্তুতে দিতে পারবো না। মন যদি কামনার বস্তুতে দিয়ে রাখি, তাহলে আমি শরণাগত হতে পারবো না। তো একসাথে শরণাগতি এবং রাগ হিংসা দুটো একসাথে হওয়াটা সম্ভব নয়। 9টা বেজে গেছে, আই থিঙ্ক আমি আর 5 মিনিট থাকবো। তো দিজ আর দ্য সিমটমস। যারা জব করছেন, যারা ধ্যান করছেন, তাদের এইগুলো কোনো না কোনো একটা সময়ে আসতেই হবে। এবং দেখুন, এই যে ব্যাপারগুলো, মানে এই যে কামনা হওয়া বা রাগ হওয়া, এগুলো খুব মানে ন্যাচারাল ব্যাপার। এগুলো এমন কিছু নয় যে সে বিরাট পাপ করে ফেলেছে, কিন্তু এগুলো থাকলে কি হয়, দুঃখ পেতে হয়। এগুলো যতটা, এই ব্যাপারগুলো বুঝে আমি এটাকে আন্ডার কন্ট্রোল করে ফেলতে পারছি, ততটা আমার নিজের জন্য ভালো। কারণ গায়ে যখন আমার আগুন লাগবে, তখন পুড়বো তো আমি। আমার গায়ে যদি কেউ আগুন লাগিয়ে দেয়, তো গাটা তো আমার জ্বলবে না, অন্য লোকের তো গা জ্বলবে না। তো সেইটা থেকে আমি বাঁচবো কেমন করে? আমাকে তো ওটা শিখে রাখতে হবে, টেকনিকটা। সংসারীদের উপায়ের কথা বাবা কথামৃততে, মায়ের কথায়, সব জায়গায় ঝুড়ি ঝুড়ি বলা রয়েছে। নতুন করে আর কে কি বলবে, তাই না? এই যে সংসারীদের কি উপায়, এই প্রশ্নটা তখনও ছিল যখন ঠাকুর ছিলেন, তখনও ছিল যখন মা ছিলেন, তারপরে যখন স্বামীজির গুরু ভাইরা ছিলেন তখনও ছিলেন, এখনো আছে। এই প্রশ্নটা চিরকাল থাকবে। তো ঠাকুর সব জায়গায়, মা বিভিন্ন জায়গায় এর উত্তর দিয়ে দিয়েছেন, নতুন করে কি উত্তর দেবে? এবার কারোর যদি সেই পরিস্থিতি না থাকে, কিছু করার নেই, তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে তুমি আমাকে কৃপা করে সেইরূপ পরিবেশ দাও যাতে আমি তোমার চিন্তা করতে পারি। কি করার আছে, তাই না? এবং ওই যে একটা ব্যাপার, ধরুন উপায় কখন দেখা যায় না বলুন তো? ধরুন আপনি কোনো একটা উপায় খুঁজছেন, মানে হচ্ছে ধরুন কোনো মানুষ সংসারে রয়েছে, সে তার যাতনা থেকে মুক্ত হতে চাইছে, কিন্তু কোনোভাবেই মুক্ত হতে পারছে না। তার মানে হচ্ছে কিছু ভোগান্তি এখনো আছে। আমার মনটা এখনো ওইভাবে তৈরি হয়নি যে আমি যাতনা থেকে মুক্ত হয়ে গেলেই ভগবানে মন দিয়ে দেবো। যখনই দেখা যাবে হয়তো যাতনা থেকে মুক্ত হয়েছি, তখনই হয়তো মনটা আবার কোনো না কোনো নিজের কামনা, সংকল্প, এক্সপেকটেশন, এটা ওটা সেটা হাজার আমাকে ঘিরে ধরবে। এখনো মনের হয়তো সেই অবস্থা, যতক্ষণ না ধাক্কা দিয়ে 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 মনটাকে পাকা করে দিচ্ছে যে আর আমি ওই দিকে ফিরে তাকাবো না, ততক্ষণ দুঃখ পেতে হবে, ততক্ষণ পরিস্থিতি হয়তো পাল্টায় না। এরকম আমি অনেকের দেখেছি। কারণ ঠিক হয়ে গেলে তো আবার ওরকম হয়ে যাবে না। ধরুন কেউ ঠান্ডায় ঘুরে যায়, একটা বাচ্চা, তার তো জ্বর হয়ে গেছে, জোরে জ্বর এসছে, খুব জ্বর এসছে, সে হয়তো মাকে বলছে মা আর কোনোদিন ঠান্ডায় ঘুরবো না, আর জল ঘাঁটবো না মা, এবারটা ঠিক হয়ে যাক। জ্বর ঠিক হয়ে গেল, আবার জল ঘাঁটছে, তাই না? তো মানুষের স্বভাবত তাই, যখন দুঃখ কষ্ট আসবে তখন সব কিছু থেকে হে ভগবান আমাকে বাঁচিয়ে নাও, তুমি আমার সহায়। কিন্তু যখন সমস্যাটা আমার সমাধান হয়ে গেল, তখন কি ভগবানকে মনে থাকে? থাকে না।
দেখুন, রাগ হিংসে ঈশ্বর কেন্দ্রিক হলে মন, দেখুন যার মন শান্ত, যার মনে শান্তি আছে, তার রাগ হিংসে করার দরকার পড়ে না, টু বি ভেরি ক্লিয়ার। ওকে, যার মনে শান্তি আছে তার রাগ হিংসা করার দরকার পড়ে না। সেই যদি রাগ করে থাকে সেটা অন্যের কল্যাণের জন্য, নিজের গায়ের জ্বালা মেটানোর জন্য নয়। আমরা কেন রাগ করি? গায়ের জ্বালা মেটানোর জন্য। আমাকে কেউ একটা আগুন লাগিয়ে দিয়েছে, আমি ওর গায়ে আগুন লাগাতে চাই, এর নাম তো রাগ করি। কিন্তু যখন কোনো হয়তো ধরুন আধ্যাত্মিক উপলব্ধি সম্পন্ন মানুষ রাগ করেন, তখন সেটা অন্যের কল্যাণের জন্য। আমরা যদি এখন বলি ঠাকুর কি রাগ করতেন না, স্বামীজি কি রাগ করতেন, তাদের রাগ অন্যরকম। তাদের রাগ তুমি আমাকে আঘাত করেছো বলে আমার গায়ে জ্বালা ধরেছে, তাই তো আমি তোমাকে আঘাত করছি, এরকম রাগ না সাধারণের মতো। তাদের রাগটা কল্যাণকারী। তো ভগবানের চিন্তা যে নিরন্তর করবে, তার মন তো তত শান্ত হবে। তার হিংসা দেশ মানে তো আগুনের মতন। মানে আমি ধরুন বরফ নিয়ে বসে আছি, যে ধরুন যার বরফের ঘর, তার ঘরে কখনো আগুন লাগবে? কোনোদিন লাগবেই না। তো যে মনে শান্তি আছে সেই মনে কিন্তু হিংসা দেশ হয় না। তাকে দেখুন, এসকেপ করার কথা ভেবে লাভ নেই। পরিস্থিতি মানে ভগবানের যদি সহযোগিতা না থাকে, এসকেপ করে কোথায় যাবেন? সংসার কি শুধু স্বামীর সঙ্গে? সংসার তো আমার ভিতরে, তাই না? আমার মনে হচ্ছে আমার আমার এক্সটার্নাল পরিস্থিতিটা পাল্টে গেলেই বোধহয় আমার সব যন্ত্রণার সমাধান হয়ে যাবে, তা কিন্তু নয়। এটা আমার কল্পনা। ঠিক যেমন কল্পনা কিছু মানুষের থেকে আশ্রমে চলে গেলেই বোধহয় সব ঠিক হয়ে যাবে, সারা দিন ভগবানের চিন্তা করব, সেবা করব, এগুলো সব কল্পনার কথা। এগুলো সব কল্পনার কথা, এগুলো ওভাবে হয় না বাবা। আমি 24 ঘন্টা আমার মনটা বিভিন্ন এটা ওটা বিষয়ে যুক্ত রয়েছে, কিছু সময় হয়তো ভগবানে যুক্ত রয়েছে, সেই মনটাকে আমি 24 ঘন্টার জন্য ভগবানে যুক্ত করে রাখবে, কি ছাড়ঢিকানি ব্যাপার। কত সাধনা দরকার, ঘন্টার পর ঘন্টা জপ ধ্যানে মগ্ন থাকলে তবে আমি সব সময়টা তাকে দিতে পারবো। বোর হয়ে যাব, 1 সপ্তাহ পর আমার ভালো লাগবে না সেই পরিবেশটা, মনে হয় আমি কোথায় চলে এলাম, আমি ওখানেই ভালো ছিলাম। যে যে পরিবেশে অভ্যস্ত হয়ে গেছে, সে যখন তার একটা বিপরীত কোনো পরিবেশে এসে ধরুন অ্যাডজাস্ট করতে শুরু করলো, তো এটা আমি আগেও বলেছি যে এই ধারণার কিন্তু কোনো মানে নেই যে সংসার থেকে বেরিয়ে গেলেই বোধহয় আমার সব সমস্যার পরিবর্তন। তা নয়, সংসার চারিদিকে। কোন জায়গাটা সংসার ছাড়া? এমন কোন জায়গা রয়েছে যেখানে সংসার নেই? সংসার তো আসলে আমার নিজের মনে, আমার মনের কামনায় আমার সংসার। আমি যেদিন কামনা মুক্ত হতে পারলাম, আমার সংসার নেই। আর যেদিন আমি সেটা করে ফেলতে পারবো, ভগবান আমার পরিস্থিতি পাল্টে দেবেন। এমনটা নয় যে আমাকে এরকমভাবে কিছু একটা করে কোথাও জাম্প করে পালিয়ে গিয়ে, মানে বিশেষ করে যাদের সংসার রয়েছে ওইভাবে তো ছাড়া যায় না। তো সব থেকে আগে চেষ্টা করতে হয় আমি আমার মনটাকে কতটা এটা থেকে সরাতে পেরেছি। আমরা কি করি? ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি করার চেষ্টা করি, কিন্তু ফার্স্ট তৈরি করতে হয় মেন্টাল ডিস্টেন্স, তারপরে ফিজিক্যাল ডিস্টেন্স। মেন্টাল ডিস্টেন্স হয়ে গেলে, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার অভ্যাসটা হয়ে গেলে না, তিনি সেরকম পথও তৈরি করে দেন। তিনি রাস্তা কিন্তু তৈরি করে দেন। এমনটা নয় যে আমি কষ্ট পাচ্ছি মানে সারা জীবন আমি কষ্টই পাবো। আমার নিজের যদি আন্তরিকতা থেকে থাকে, আমি যদি ট্রুথফুল হয়ে থাকি এবং ডেডিকেটেড হয়ে থাকি টুয়ার্ডস গড, তিনি আমার পরিস্থিতি পাল্টে দেবেন এবং পাল্টাবেন। তিনি তো বলছেন, ভগবান গীতায় কি বলছেন, যে আমার অনন্য চিন্তা করে, যে আমাতে সমর্পিত, আমি তার সব ভার নিই। তো কিভাবে কি হয়তো আজ আমার হচ্ছে না, পরবর্তীকালে 2 বছর পর 5 বছর পর পরিস্থিতি পাল্টাতেই পারে, কিন্তু আমি কতটা প্রস্তুত হচ্ছি এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে, আমি কতটা তার প্রতি আন্তরিক হচ্ছি, এইটা সব থেকে বড় ব্যাপার। আমরা কি বলুন তো, আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা পরিস্থিতিকে দায়ী করি, আপনজনদের দায়ী করি, কিন্তু নিজেকে দায়ী করি না। আমি নিজে কতটা রেসপন্সিবল এটার জন্য, আমার সমস্যার সমাধান কিন্তু এতেই লুকিয়ে রয়েছে। আমি আজকে যে পরিস্থিতিতে পড়েছি সেটার জন্য আমি নিজে হয়তো হতে পারে আমি 10% রেসপন্সিবল, কিন্তু আমার নিজের এটা বোঝা উচিত যে আমি 10% রেসপন্সিবল। আমার নিজের এটা বোঝা উচিত। আমি 100% দায় কারোর উপর চাপিয়ে দিতে পারি না।
তাই না? এবং নিজের যদি কোনো ভুল থেকে থাকে সেটাকে সংশোধনের চেষ্টা করা, প্লাস ভগবানের কাছে প্রার্থনা করা। কারণ পরিস্থিতি পাল্টানোর ক্ষমতা আমার নেই, আমার তো কোনো ক্ষমতাই নেই, আমি শুধুই নিজেকে বৃথা এত কিছু ভেবে বসে আছি, তাই না? আমার কোনো কিছু করারই ক্ষমতা নাই ওভাবে, আমি শুধু তার কাছে প্রার্থনা করতে পারি, হে ঠাকুর তুমি ঠিক করে দাও, আমার এই কারণে কষ্ট হচ্ছে। এবং তার প্রতি যত আমার আপন বোধ তাকে হওয়া শুরু হবে, আমি তখন আমার সমস্ত কথাগুলো তাকেই বলবো। যখন কেউ আপন হয়, ধরুন কারো কষ্ট হয়েছে, বাচ্চাটার হয়তো কষ্ট হয়েছে, সে কি করবে, কাঁদতে কাঁদতে আগে মায়ের কাছে যাবে, গিয়ে চোখ দিয়ে হয়তো জল পড়ছে, চোখ রগড়াতে রগড়াতে গিয়ে মায়ের কাছে গিয়ে বলো, জানো আজকে অমুক আমাকে মেরেছে। কেন বলছে? কেন বলছে? সে মাকে কেন এই কথাটা বলছে? তার কারণ হচ্ছে সে জানে যে মা আমার কথাটা শুনবে। অন্য কেউ অতটা গুরুত্ব নাও দিতে পারে, কিন্তু মা আমাকে গুরুত্ব দেবে। সেই জন্য সে সব থেকে প্রথমে গিয়ে আগে মায়ের কাছে গিয়ে ঘ্যান ঘ্যান করে কাঁদে। তো আমাদের যতটা এই আপন বোধ হওয়াটা শুরু হবে না ভগবানের সঙ্গে, আমরা তত আমাদের জীবনের কমপ্লেন্সগুলো তাকেই বলবো যে আমার এই কষ্ট হয়েছে, আমার ওই কষ্ট হয়েছে, তুমি তাড়াতাড়ি ঠিক করে দাও। কানেকশনটা যত বেশি ফিল হবে, তত আমার জীবনটা পাল্টাতে থাকবে এবং তিনি পরিস্থিতি পাল্টে দেবেন। এরকম আমি অনেক মানুষকে দেখেছি জীবনে, যারা 3-4 বছর আগে পর্যন্ত চোখের জল মোছার অবস্থা ছিল না, চোখের জল যে মুছবে সেই কাপড় খুঁজে পেতেন, এত দুর্গতি এবং এত যন্ত্রণার মধ্যে কাটিয়েছেন। বেশি দিন আগেকার না, বছর 4 আগেকার কথা বলছি। কিন্তু আজ তাদের পরিস্থিতি সেরকম নেই, পাল্টে গেছে, আকাশ পাতাল ফারাক। বাড়ির মানুষগুলোই পাল্টে গেছে। এরকমও দেখেছি বাড়ির মানুষ পাল্টে গেছে। তিনি একরকম ছিলেন, ভগবানের কৃপা এমন। এবং আমি তাকে বারবার বলতাম আপনি খালি ভগবানের কাছে প্রার্থনা করবেন, মানে তার সিচুয়েশনটা এমন ছিল যে কোনো রকম ভাবে কেউ সেই পরিস্থিতি পাল্টাতে পারবে না, এমন ভাবে ট্র্যাপড হয়ে গিয়েছিলেন। কিন্তু সিচুয়েশন চেঞ্জড, তাই না? এবং মানে আমি নিজেও এতটা এক্সপেক্ট করিনি যে এই 4 বছরের মধ্যে তার পরিস্থিতি এরকম ভাবে পাল্টে যেতে পারে। এবং যে সমস্ত মানুষগুলোকে ঘিরে, মানে ফ্যামিলির যে সমস্ত মানুষকে ঘিরে তার কমপ্লেন্স ছিল, যারা তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করতেন বা তাকে অতটা গুরুত্ব দিতেন না, সেই মানুষ, আমি গেছি, আমি পার্সোনালি তার বাড়িতে গেছি, আগের বছর গেছিলাম, গিয়ে দেখি তার বাড়ির লোকগুলোই পাল্টে গেছে। মানে ভগবানের এমন কৃপা যে মানুষকেই পাল্টে দিয়েছেন, জল জ্যান্ত মানুষকে পাল্টে দিয়েছেন। আর কি বলবো, তার কৃপা হলে কি না সম্ভব। এবং সেই ভদ্রমহিলা আমাকে বারবার বলতেন যে মাতাজি, আমি শুধু মায়ের কাছে কাঁদতাম, শুধু মায়ের পা ধরে, মানে মায়ের দুটো পা ধরে আমি বছরের পর বছর শুধু পড়ে থেকেছি। তো তিনি তপস্যা করেছেন, তপস্যার ফলও পেয়েছেন। বিনা তপস্যায় তো ফল পাবেন না, না কিছু তো তপস্যা করতে হবে। তিনি তপস্যা করেছেন, ভগবান এমন কৃপা করেছে মানুষই পাল্টে দিয়েছে। এরকমও দেখা, সত্যি ঘটনা, এটা বানিয়ে বলছি না, খুব সত্যি ঘটনা। তিনি হয়তো লাইভটা দেখলে বুঝতে পারবেন আমি তার কথা বলছি। ঠিক আছে? তাই বাবা, যদি কোনো কষ্ট থেকে থাকে সেটা ভগবানের কাছে বলা এবং ব্যাকুলভাবে সেটার জন্য প্রার্থনা করা, মানে তার কৃপার জন্য প্রার্থনা করা, যাতে তিনি একটু দেহ মনকে পরিবর্তন করে তার দিকে টেনে নেন। দেখো, জ্ঞানযোগ ভক্তিযোগ যার যেটাতে রুচি হবে সেই যোগটা তার জন্য ঠিক আছে, ওটা আপনা হতেই, ওটা ওরকম ভাবে জ্ঞানযোগ ভক্তিযোগ আলাদা কিছু না, জিনিসটা একই জিনিস। হ্যাঁ, যার জ্ঞানযোগকে ফলো করার আধার রয়েছে সে জ্ঞানযোগের দিকে আপনা হতে অ্যাট্রাক্টেড হবে। যার ভক্তিযোগকে ফলো করার আধার রয়েছে, মানে ভক্তিযোগে চলার যার আধার, তার সে আপনা হতেই ভক্তিযোগের দিকে অ্যাট্রাক্টেড হবে। ওরকম ভাবে মানুষের জাজমেন্টালিজমের জন্য আমরা ছোট বড় বড্ড দাঁড়িপাল্লা নিয়ে সবসময় ঘুরছি, তো সাথে করে সবসময় যেন মাপতে চাই হোয়াট ইজ বেটার। কোনো কিছু বেটার ওসব ব্যাপার নেই। আমি যেরকম, আমার সঙ্গে যোগাযোগও সেরকম লাগবে। আমি যদি উচ্চমানের হই, আমার গুরুও উচ্চমানের আমি খুঁজে পাবো এবং আমার যোগাযোগও সেরকম লাগবে। আমার যদি নিজের আধারে এইটুকুন হয়, আমি যদি এখন তত্ত্বজ্ঞানী গুরু খুঁজতে যাই, আমি কি পাবো না। তাই আমাকে আগে নিজেকে, মানে আমার এই আঙুলটা ওই দিকে না করে এই দিকে করতে হবে, তবে যদি ভগবান কিছু কৃপা করেন। সবাই ভালো থাকবেন। হরি ওম।